কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আর আইনা নাই কইয়ে লাই। হ্যাঁ, আমরা হয়ে গেছি কেমন মুসলমান জানেন, ওই হাতার মতো কোনটার মতো হলে তো কইছি না কইলে তা। ওই একতে খালের ফাড়ি দিয়ে আটতে, খাল দোষী নেন, খালের ফাড়ি দিয়ে আটতে আছে, তে দেখছে যে সুর নৌকা দিয়ে খাল ফাড়িতে আছে। এই বাড়িতে সুর হইছে। পরের দিন সবাই মিটিংয়ে বসছে, মিটিংয়ে বসে কইতাছে, রে আমরা বৈদ্য কোনো সময় চুরি হয় না, সুরটা আইলো কেমনে? হেতে লাভ দিয়ে আমি তো সজাগ। কত তুই সজাগ থাকতে সুর ঢুকলো কেমনে? আমি খালের ফাড়ো না। কত তুই খালের ফাড়ো থাকতে সুর ঢুকলো কেমনে? কয় যখন নৌকাটা দিয়া সুরটা আইতে আছে আমি সাইয়া রইছি না। আমি কত তুই সাইয়া থাকতে আমার সুর ঢুকে কেমনে? কয় যখন দেখলাম যে সুরটা আইতে আছে আমি তো আস্তে করে ভিতর বাইতে ইয়া ফুটছি। কয় সুর আইসে গাড়ার তুই ভিতর বাইতে স্কুটি আমি হুদা ভিতর বাই। সুর যখন দেখলাম ভিতর বাই ঢুকতে আছে আমি গড়ো না। কয় আর পরে কিতা করছ? কয় যখন দেখলাম যে সুরে গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম লাড়া দেওয়া ঠিক হইতো না, আমি উঠতে গেছি ওই সিলিংয়ের উপরে। সিলিংয়ের উপর থেকে আমি তো সাইয়া রইছি, সুরটা যে বস্তার ভিতরে মাল ভরতে আছে। করে তো তুই সাইয়া সাইয়া কিতা কর? কয় সুরে যখন বস্তাটার মুখটা বান দিয়া বাইরে গেল তখন তো আমি সিল্লান দিলাম সুর রে। আমরার অবস্থা হয়েছে এরকম। সুরে আমরা নামাজ লইয়া কথা কয়, আমরা কই সারছে এতে আমরা কিচ্ছু চাইতো না। সুরে আমার টুপি খুলে ফেলতে চায় নাস্তিক মুরতাদেরা, আমি বলি কিছুই হবে না। আমার চুর, আমার নাস্তিক মুরতাদেরা আমার আলেমকে জালখানায় ঢুকাইতে চায়, আমি বলি তখনও কিচ্ছু হবে না। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে জেলখানায় থাকার কথা ছিল, নাস্তিক মুরতাদ কাফের বেদিন আর চুর ডাকাত বদমাশেরা এই বাংলাদেশের জেলখানায় এখন ভরে গেছে আলেম ওলামা দিয়া। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং ইসলামের গায়ে যদি আঘাত লাগে সেই আঘাত লাগতে হবে মুসলমানের কলিজায়। ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। ইমান মানি আপনি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন, ফাগড়ি মাথার দিয়ে আটবেন, টুপি মাথার দিয়ে আটবেন, সুরমা আতর কাজল দিয়ে আপনি আটবেন, মনে জন্য ফেরেস্তা নাজিল হইছে, এগুলো দিয়ে ইসলাম বেড়াত লাগাই লইতেছে, আপনার কিচ্ছু আইয়ে যায় না, আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই। ঠিক কিনা? আপনার মতো মুসলমান কয় কোটি থাকলে লাভ হইব কিতা? ২৫০ কোটি মুসলমান এখন বাংলা পৃথিবীতে, ২৫০ কোটি মুসলমান, ৮০০ কোটি মানুষ, ২৫০ কোটি মুসলমান। আর ৩১৩ জন বদরের প্রান্তরে মুসলমান ছিল। কোয়ান্টিটি ছিল কম, কোয়ালিটি ছিল তাদের ১,০০০। ওই কাফের বেদিন সৈন্যের প্রশিক্ষিত সৈন্য, বাছাই করা সৈন্যের সামনে ৩১৩ জন যখন গর্জে উঠেছিল, ৭০ জনকে কচুকাটা করেছিল, ৭০ জনকে বন্দি করেছিল, ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল। ঠিক কিনা বল? বেশি লোক লাগে না, ইমানদার সামান্যই যথেষ্ট। তো যেই কথাটা কইতাম ইসলাম আকল, কথা মনে আছে তো ইনশাআল্লাহ? তাহলে আকলের দাম কম না বেশি? কম না বেশি? এই আকল দিছে আল্লাহ কাজে লাগানোর জন্য। এই আকল খাটাইয়া খাটাইয়া তুমি ইসলামের বিরোধিতা কেমনে করবে এটার জন্য দেয় নাই। আকল কাজে লাগাইয়া লাগাইয়া পরের দিন বিচার হবে, আগের রাইতে টেহা খাইয়া বিচার কেমনে কাইট করবে এই জন্য দেয় না। আকল দিছে কাজে লাগাইয়া ইমানকে মজবুত করার জন্য। আর আমরা এই বুদ্ধি খাটাইয়া খাটাই আকল কাজে লাগাইয়া লাগাইয়া মুসলমানদের কেমনে দুর্দশা করা যায়, মসজিদের বিরুদ্ধে কেমনে শত্রুতানি করা যায়, মাদ্রাসাগুলোকে কেমনে বন্ধ করে দেওয়া যায়, মাদ্রাসার ছেলেগুলোরে কেমনে নিয়া ওই কিন্টার গার্ডেনের নাম দিয়ে আমার মক্তবগুলো ধ্বংস করে ইসলামকে চিরতরে বিদায় করা যায়, এই জন্য আল্লাহ আকল দেয় নাই। ঠিক কিনা বলো? একদিন যদি ও ঘুমা করে ৩ দিন ঘুমা, আর যদি কোনো মতে একদিন তাহাজ্জুদ পড়তে পারে, এটা দেখবেন চা স্টলগিয়া এবার করে কি, চা স্টলগিয়া চা লই এমনি জোড়ায়। তো এবার দোকানদারে কয় কি আপনি রাইতে ঘুমাইছে না? কই ঘুম আছে। কই কি থাকবেন? তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো দর্শন কয় আমি একলা, তোমরা ভাবি বেড়াইয়া না, ওরা ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে। এটা কোনের লেগে ভিতরটা ফাটে ফাটে। ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, তুই একদিন বেড়া তাহাজ্জুদ পড়ছ, এটা কোনের লেগে তুই চা স্টোর গিয়া কাফ লইয়া ফুটে জেগেতে আছ? দরকার আছে কোনো এটা জানা নেই? এটা তোমার পার্সোনাল আমল, এটা দেখানোর কিচ্ছু নাই। একদিনে না তাহাজ্জুদ পড়ছ, আর নবীর জীবনে একদিন তাহাজ্জুদ কাজা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এমন করে আমল করেছেন
পেট ভরে খেতে পায় না, একাধারে প্রতিদিন গোসলও করতে পারে নাই। আহারে মুসলমানেরা, ইচ্ছে করলে সুন্দর একটা কাপড় পরিধান করতে পারে নাই। রাত ভর ইবাদত করেছে, দিন ভর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নাঙ্গা তরবারি নিয়া কাফের শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তারা কত কষ্ট করে জান্নাতের অধিকারী হয়েছে। এই আমল করে এখন জমানায় একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে মানুষগুলো দুর্বল হয়ে গেছে। ইমান তাদের দুর্বল, শরীর তাদের দুর্বল, ইচ্ছে করলেই মন মতো ইবাদত করতে পারে না। সুতরাং মনে রাখবা, আমল করে জান্নাতে আমরা যেতে পারবো না যদি আল্লাহ দয়া করে না দেন, ঠিক কিনা? জান্নাতে যেতে চাই, কিন্তু ওই পরিমাণে আমল তো নাই। আল্লাহ জানে যে সবগুলো আমল করে জান্নাতে যাওয়া বান্দার জন্য কঠিন। এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ সরল 3টা রাস্তা দেখাই দিচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। 3টা সহজ কাজ আপনি যদি ফলো করেন তাহলে আপনি জান্নাতে যাওয়া সহজ। এটা আমার মনে হয়েছে, আমি অনেক চিন্তা করে দেখেছি। আমাদের সামনে 3টা সহজ জিনিস আছে। আমরা এই 3টা জিনিস, এই 3টা পথ যদি অনুসরণ করি, জান্নাতে যাওয়া আমাদের জন্য অনেক সহজ। আমিন বলেন। আজকে জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা। ওয়া তৌফিকি, সবাই পড়েন আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো, যেহেতু যেতে চাই তাহলে এটার দরকার আছে। 3টা জিনিস আল্লাহ দিয়েছেন মহামূল্যবান। কম দামি না দামি? শুধু দামি না অনেক দামি? কয়টা জিনিস? কথা বললেন কয়টা? আপনি কথা কইতেন না, কথা কন না আপনি। এমনি আছে অনেকে ভাই তো কম কথা কয়, আপনার সমস্যা? কথা কইয়েন। হ্যাঁ, সবাই মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো, তাকিয়ে থাকবো আমার দিকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আর যখন যেটা বলতে বলি চুপ থাকবেন না, জবাব দিবেন। জবাব দিয়েন, চুপ থাকেন না। কয়টা না? কথা কেন কয়টা? 1 নম্বরে আকল। 1 নম্বরে কি? বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা মহামূল্যবান জিনিস, মহামূল্যবান জিনিস। আপনি যদি মনে করেন, আমরা সবাই মিলে যদি মনে করি একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানাই দেব, পারবো? কথা কন, পারবো সবাই মিলে? আপনি একজনের নাকটা চ্যাপটা, আপনি প্লাস্টিক সার্জারি করে ইচ্ছে করলে নাকটাকে খাড়া বানাই ফেলতে পারবেন। এখন যে আপনার কি বলে কসমেটিক্স বের হয়েছে, এমন অনেক কসমেটিক্স আছে, আপনি 1 সপ্তাহ পরে তারে দেখছেন একেবারে মিসকালা, 1 সপ্তাহ পরে দেখবেন 2 সাদা। এইরকম কসমেটিক্স বার হইছে, তারে চিনবেন না। আন্দাজও দেখলে আপনার ডরাই লইবেন যে 1 সপ্তাহ আগে দেখলাম কি, ওখান দেখতে আসি কি, এই কালা বেড়া সাদা হইল কেমনে। এটা আপনার টেনশনে পড়ে যাবেন না। কালোকে সাদা বানানোর প্রযুক্তি আবিষ্কার হয়েছে। চ্যাকটা নাককে আপনি খাড়া বানাই দিতে পারবেন। আপনি উঁচু নিচু দাঁতগুলোকে আপনি ইচ্ছে করলেই সমান্তরালে নিয়ে আসতে পারবেন। আপনি ইচ্ছে করলেই আপনার চোখের ভ্রুগুলো আপনি আবার আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। বন্ধুগণ, যে একটা মানুষকে ইচ্ছে করলে অনেক বদলে ফেলা যায়, কিন্তু গোটা পৃথিবীর মানুষ মিলে একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানানো যাবে? পারবেন সবাই মিলে? তাহলে আকলের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনি একটা বোকা মানুষ যার আকল নাই, তারে আপনি জিগাইয়েন যে রে তোর যে আকল নাই, ও তারে তো জিগাইয়ে লাভ নাই, তার তো নাই, তার মারে জিগাইয়েন গো তোমার ফুতের যে আহল নাই কেমন লাগে, এবারে দেখবেন সোহের ফানি সাইডা দিব। সাইডা দিয়ে কি করবো জানেন? না হইলে ভালো আছে, এক না থাকতো দেখ ভালো আসলে, ব্যাক করলে আমি বিপদে আছি। হ্যাঁ, তারা আম্রফলি গাছের আম ফাইডা লাইছে, জরিমানা দেওয়ান লাগছে 2.5 কেজি আম। এই বোকা লইয়া অনেক কষ্ট মা বাবার জন্য। এই বোকা নির্ভূত, এই আকল যার নাই, এই মানুষটার জন্য আল্লাহর ফেরেশতারা কলমও ধরে না। সে বোকা নির্ভূত, দুনিয়ার কোনো কাজে মানুষটা লাগলো না, ঠিক কিনা বলেন? আকল বড় দামি জিনিস। 1 নম্বর আল্লাহ আকল দিয়েছেন। আপনি গরিব হন আর ধনী হন, আপনি বংশাবলী মানুষ হন আর নির্বংশ হন, আপনার ভালো কোনো বংশ নাই, আপনার অনেক টাকা পয়সা নাই, অনেক ধনজন নাই, কিন্তু আল্লাহ আপনাকে আকল দিয়েছেন। এ বিবেকটা, আকলটা কাজে লাগাইয়া যদি চলতে পারেন, আপনার জন্য কোনো আইন আদালতের দরকার নাই, ঠিক কিনা? বাসের ভেতরে ট্রাকের পেছনে
লেখা দেখবেন থাকে যে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। আপনার বিবেক খাটাইলে আপনার আদালতের দরকার নাই, ঠিক কিনা বলেন? এই আকল অনেক দাম। এই আকল যারা পাইছে, যারা 1000 বছর আগে এই আকলকে যারা লাগাইছে কাজে, তারাই হয়ে গেছে সোনার মানুষ। তাদের ব্যাপারে কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, বলেন সুবহানাল্লাহ। ওই আকলওয়ালা মানুষগুলা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই সোনার মানুষগুলো তারা আকলকে কাজে লাগানোর কারণে আল্লাহ চিনেছে, নবী চিনেছে, দিন মেনেছে। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে শুভ সংবাদ দিয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? এই যে প্যান্ডে এখানে মাঠ ভর্তি মানুষ, আমরা এখন যদি আল্লাহ আমাদেরকে জানিয়ে দেয়, দাসির দিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, তাইলে আমাদের আর কোনো চিন্তা আছে? কথা বলে চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা নাই। তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, তারা সোনার মানুষ। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, তারা আকল কাজে লাগাইছে। তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আবু বকর, উমর, উসমান, আলী, ওরা যেমন আকলওয়ালা মানুষ, জান্নাতি মানুষ, সুসংবাদ প্রাপ্ত মানুষ, আল্লাহর মাকবুল বান্দা, আমরা যারা এখানে আছি, আমরা হইলাম আবু বকর, ওমর, উসমান, আলীর বংশধর, ঠিক কিনা? আমরা তাদের বংশধর। আকলের যে কত দাম আপনি বুঝেন নাই। আমার বাসা কুমিল্লা শহর। তো কুমিল্লা শহরে আমার যেখানে বাসার পাশে একটা বড় মসজিদ আছে। আমি শহরে গেলে ওই মসজিদে নামাজ পড়ি। তা আমি নামাজ পড়ি ওই জায়গায়, সবাই জানে। আমার এক বন্ধু শহরে গেছে কুমিল্লা, গিয়ে আমারে ফোন দিছে, দোস্ত তোমার সাথে একটু কাজ ছিল, কই? আমি বললাম তো বাসায় আছি, একটু দেখা করা যে দরকার। আমি বললাম ঠিক আছে, জোহরের সময় তুমি ওই যে মসজিদে আসো। তো মসজিদে গেছি, জোহর নামাজ পড়ে আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি মসজিদের গেট দিয়ে বের হয়ে আসতেছি। তো গেটের দুই পাশে কিছু ভিক্ষুক থাকে মসজিদে। তা আমার একটা কমন ভিক্ষুক আছে, আমার খুব পরিচিত ভিক্ষুক। এটার লোক আবার আমার খুব খাতির, তার সুখ দুঃখ সে আমার শেয়ার করে, আমিও চেষ্টা করি তাকে সহযোগিতা করার জন্য। সে অন্ধ, চোখে দেখে না। তা আমি যখন হাইটা চলে আসতেছি কথা বলতে বলতে, সে আবার আমার ফলো করে আমি আসছি কিনা। তো আমার কথা শুনে সে বলতেছে, হুজুর আপনি কি জায়গাতে আছেন? আমি কারে না আইতে আসছি। আমি যে ফারুই গেছি কত তো কথা হইন না, বুঝছো তো, অন্ধদের কিন্তু খুব সূক্ষ্ম জ্ঞান। তো সে বুঝা ফেলছে যে আমার ক্রস করে চলে গেছে, হুজুর একটা ডাক না দিলে যায় দেয়, এটা তো আর দিত না, ফারুই দইতে পারলে তো শেষ। তো হ্যাঁ আমার ডাক দেখ, হুজুর আপনি কি জায়গাতে আছেন? আমি না আইতে আসছি। তো ফিরে গিয়া কইলাম আমার বন্ধুরে, কইলাম যে দোস্ত এই যে অন্ধ লোকটা, সে কিন্তু সাংঘাতিক বুদ্ধিমান। তার তো চোখেই দেখে না, কিসের বুদ্ধিমান? আমি এখন এটা আর পাইবা। তা আমি কাছে গিয়া সেটা পকেট থেকে একটা 10 টাকার নোট বাইর কইরা ভিক্ষুকটার হাতে দিয়া কইলাম, নে আজকে আমার মন ভালো, আমার দোস্ত আইছে, তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কোনো ঘুমাই গেছেন আপনারা? কয় টাকা দিছি? কইছি কত? চেষ্টা করছে কি তেহারা তো লইয়া সেরা এমনি দইরা কি জানি চাইয়া আমার দিকে হাসি দিয়া কয় শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা চোখে দেখে না, নিজের স্ত্রীকে চিনে না, 50 বছরের সংসার, 50 বছর ধরে সংসার করে, তার স্ত্রী কথা না বললে তারে চিনে না। যেই সন্তান সে জন্ম দিয়েছে, সন্তানকেও চিনে না। কিন্তু আল্লাহ এমন একটা বুদ্ধি দিয়েছেন, হাতে ধরলেই চিনে ফেলে, 100 না 10 টাকা, বলেন সুবহানাল্লাহ। আকল, আকল, বুদ্ধি কি দাম আল্লাহ আকল দিয়েছেন মানুষকে। এই মানুষ যখন এই আকলকে কাজে লাগায় না, তাদের ব্যাপারে আল্লাহ উল্টা আবার আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা হইলাম আকলওয়ালা, আবু বকর, উমর, উসমান, আলী আর ওদের বংশধর, ঠিক কিনা বলেন? তাইলে আমরা যদি আবু বকরের বংশধর হই, তাহলে আবু বকরের জমানায় আবু জেহেলও ছিল, ছিল নাকি? জাগালাইরা বইছে আছে, অনেকে আছে বাইতো এই ঘরের তো এই ঘরে গিয়ে হতে এবার এই ফদের ভিতরে ফুইরা বইছে আছে, এরকম অনেকে আছে রুম বদলাই বদলাই ঘুমায়, তার এক রুমও ঘুমায় না। হ্যাঁ তুমি এরকম কয়বার উঠবা? আর উঠবা না? আর উঠতো না, একবারে লাড়ে। হ্যাঁ
মার হাবা কয় না রে, জোরে বলেন মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আবু বকরের বংশধর আমরা, তো আবু বকরের জমানায় একটা লোক ছিল আবু জেহেল, ছিল নাকি ছিল না? আবুল আহাব উতবা সাহেবা ছিল নাকি ছিল না? তাহলে আবু বকর উমরের বংশধর যদি ১৫০০ বছর পরে দাসির দিয়া এলাকায় থাকে, তাহলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে, এই বাংলাদেশেই আছে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি জিজ্ঞান হুজুর কেউ তার এখন বিচারা পাওয়া যেত, দাউদকান্দি মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধর আছে, বুড়ো একবার লাভ দিয়ে দাঁড়ায় করতে আপনার দরকার কি? কয় না তারা ফাইলে। আমি ফাইলে কি তা করলেন? ওই কয় ফানি লাগাইলাম, নই মাঝখানে খাড়া করে থুত্তাইয়া গোসল করাই নিলাম, ভাড়াই চিনচক্তা। এটা আবু জেহেলের বংশধরও আছে নাকি নাই? এটি জায়গা মতো পাওয়া যায় না। এটি দেখবেন মাইদ্রাইট বাইরে টক শো করে, ঠিক কিনা ক? এটি দেখবেন, আপনারা তো খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। এই যে বাংলাদেশও যেটি আবু জেহেলের বংশধর, এইটিরে কই বুদ্ধিজীবী, ঠিক কিনা ক? এটি বুদ্ধি বেচ্চা বেচ্চা খায়, মানুষের বুদ্ধি কামো লাগায়, আর এটি বুদ্ধি বেচ্চা বেচ্চা খায়, ঠিক কিনা ক? এটি দেখবেন সবটির দেখবেন তাল খসলা, মাথাতে একটা চুল নাই। আমি চিন্তা করলাম, আচ্ছা বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা গিরি, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? আমি অনেক গবেষণা বার করছি, আমার মনে হয় বুদ্ধি দিয়ে গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে। তো অসভ্য কথা কইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই ইসলামের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা বলো? এটিরে বাংলাদেশও বুদ্ধিজীবী কয়। এটির ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফলাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও দাসের দিয়ার মানুষ, ও নারায়ণগঞ্জের মানুষ, ও ২৫০০-এর মানুষ, মন দিয়ে শোনো রে বান্দা। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমি বলি এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? আমি বলি তাহিলে সে কি? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি সে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এমন আছে নাকি না? কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি চারটিখানি কথা না, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, যদিও এখন এশিয়ার ভিতরে ১০০ ইউনিভার্সিটির তালিকা করলেও ঢাকা ইউনিভার্সিটির নাম আর পড়ে না। দুঃখজনক, দুঃখজনক। খালি হ্যাঁ দেখবেন সিঙ্গারা বেচ্চা কেমনে বিল তুলন লাগে, পর্দা কেমনে একটা ৩০০০ টাকা দিয়ে লাগান লাগে, এই কারবার চলতে আছে। কখনো ইফতার মাহফিল ওইটাকে কেমনে বাধা দেওয়ান যাইব, কোরআনের আসর বসলে জামাতে নামাজ পড়লে তাদেরকে পিটানো যাবে, এইটাই হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাজ, ঠিক কিনা বলো? ঢাকা ইউনিভার্সিটিতে আপনার একটা প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, তে কোনো রিক্সা চালায় না, তে বসুইরা কামলা না, তে কোনো এমন না যে দান দায় খের হুগায়, বিষয়টা এরকম না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে যেই এক কথা কইছে, সে কইতে আছে, কয় খেয়াল করেন সিহন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব লাগায়, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি এটার সাথে একমত? একমত? এই যে হুজুরের মেয়ে, আতাউল্লাহ হুজুরের মেয়ে, মনে করেন পর্দা করে, সে ইউনিভার্সিটিতে পড়তে চায়, পড়তে পারবে না? আমার ছেলে পড়তে পারবে না?
পর্দা করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, নেকাব লাগাইলে, হেজাব লাগাইলে আমার বোন, আপনার মেয়ে, সে পর্দা পড়তে পারবে না তার কথা অনুযায়ী, যেহেতু এটা প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি। পর্দা করে, হেজাব পরে, নেকাব লাগিয়ে, বুরকা পরে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনি আর একমত? কথা কোন একমত? আমি বলেছি যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ ওলামায়ে কেরামের দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মুসলমানের ঘুম ভাঙ্গে ফজরের আজানে, এই দেশে পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লার হাজার জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমি, জুড়ে পড়ে না আমি। আমরা যদি নিথর নিস্তব্ধ হয়ে যাই, আমরা যদি ঘুমিয়ে পড়ি, তাহলে এ জাতি শেষ হয়ে যাবে। ইসলাম নামক একটা জিনিস আর থাকবে না। ঠিক কিনা বলে? সজাগ থাকতে হবে। কোন দিক দিয়ে শীত কাটা চোর ঘরে ঢুকে গেল আপনাকে খেয়াল রাখা। আপনি যদি ওই বেটার মতন, তাহলে আকলের দাম আছে নাকি নাই? আল্লাহ না কয়টা জিনিস দিছে? ও মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা না গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন আল্লাহর কাছে চেয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আমরা বোকা মানুষ, যদিও তুমি আকল দিয়েছ। সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না। গত শনিবারে কি দিয়া ভাত খাইছি, আজকে শনিবারে মনে নাই। সুতরাং বুদ্ধি শুদ্ধি একেবারেই কম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা দেখাই দাও। চেয়েছি কার কাছে? আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলাম, আল্লাহর কাছে দরখাস্ত দিলে কবুল হয় নাকি হয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই ডাক দে, আমি ডাকের জবাব দেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় আল্লাযিনা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, দিনের রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য সহজ করে দেয়। আমরা চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? চাইব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে নাকি মাজারে গিয়া? মাজারে গিয়া, পীরের কাছে গিয়া? আমাদের দেশে এই কারবার আছে নাকি নাই? মাজারে গিয়া চায় আল্লাহ। বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক চাইছি, এই মাইয়া যে ওইটাই আছে, ওইটাই আছে, 6-7 খালি উফরে মাইয়া ফোলা হয় না, পারে না। আল্লাহ আল্লাহ তোমার কাছে আইছি। আরো আসতে কর নাউজুবিল্লাহ, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের ভিতরে এই কারবার, মাজারও গিয়া সেজদা দেয়। আসেনিও? আপনাদের এলাকায় বোধহয় নাই, আপনার এলাকাও আছে? আরে কই কি, আমি তো মনে করছি শুধু সাতপুরে আছে। আমি ওই কুমিল্লার দক্ষিণে সাতপুর মাহফিলও গেছি, গিয়ে যে গেলাম, ও আপনাদের এলাকায় নতুন কিছু আছে নাকি? জি হুজুর। আমি কই কি? কয় মাজারও সেজদা দেয়। তা আমি আর একটু উত্তরে এসে যে গেলাম, ও সাতপুর হুন্ডাইলাম মাজারও বিলে সেজদা দেয়। আপনার এলাকায় কি আছে? কয় হুজুর ফিরের ফাও সেজদা দেয়। আর একটু উত্তরে এসে গেলাম, তোমরা এলাকায় কি অবস্থা? কয় হুজুর ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়িয়া মাহফিল গিয়ে যে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শোয়। চিটাগাং দিয়া মাহফিল যে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গুসলের পানি খায়। খাডাস কারে কয়? আচ্ছা, আপনারা জিগাই, এখন তো আর বোকা মানুষ নাই, সব বুদ্ধিমান মানুষ। আপনারা জিগাই, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায়? জায়গাটির নাম কি? আমি এখন কইতাম ফারাম মাইখে, নামটি জানি কিন্তু কইতাম পারতাম না। মনে করেন না জানি না।
নাউজুবিল্লাহ কয় না তো? তাহলে একটা মানুষের গোসল করাইলে কত জায়গাটি মনে পড়তেছে নি হলে এই জায়গাটি তো আমরার যেমন আছে হেবারারও তো আছে। তা হেবারারে গোসল করলে তো এই জায়গাটি বাইয়া বাইয়া পানি পড়ে, টেবাইয়া সিফা সাফা কনা কাঞ্চি আসেনি কারবা? আরে আসেনি সকলের লোকের জায়গাটি হেবারা চাই আসেনি এখন সাইতেন কইছি ভাগ্যা চাওন যেত না এটা কারো বাড়ে না এখন সাইতেন কইছেন কীর্তন নামনে আসেনি রে। তাহলে একবার আরে গোসল করায় সেইবার আর কত জায়গা বাইয়া পানি পড়ে, সেই পানি বোতলও বইরা আমরার তারা খায়, ঠেঁড়া ফইরা যে মরো না কপাল বালা, ঠিক কিনা কম? এটা মুসলমানের ফুতাই, মুসলমান নাম খেলাও, আরেকবার আর গোসলের পানি খাও খারাস কয় তো চাইবো আমরা কার কাছে? আমরা চাইছিলাম হেদেন আসরাতাল, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ ডাক দেয়া কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা আমার কাছে সহজ সরল রাস্তা চেয়েছো রাস্তা নিয়ে যাও। যালিকাল কিতাব, এই সেই কোরআন, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহর পথে চলতে চাও, তোমরা শয়তানকে অ্যাভয়েড করে আল্লাহর পথকে যারা গ্রহণ অ্যাকসেপ্ট করতে চাও, মনে রাখবা যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে খুব খেয়াল করেন, কোরআনের ভিতরে 500 আয়াত আছে হুকুমের। এই 500 আয়াত করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেখানে বলছেন করো এটা করবেন, যেখানে বলছে কইরো না করবেন না, ধরবেন, ধৈর্য না ধরবেন না, যাও যাবেন, যাইও না যাবেন না। ও মুসলমান, যেখানে আল্লাহ বলছেন খাও খাবেন, আল্লাহ বলছেন খাবেন না, তখন আপনি খাবেন না। এমন করে ওই হুকুমগুলো পালন করে আপনার গোটা জিন্দেগি যদি সাজাতে পারেন, আপনি একদিন দেখবেন মরে যাবেন, আপনার ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক আপনাকে দেখতে আসবে, জানাজা দিয়া কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? ভাই, আমার বাপ দাদার কথা মতো আপনার চলার কোনো দরকার নেই। মনে রাখবেন একটা কথা, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় হাস্তি হন, আপনি যত বড় আলেম হন, যত বড় ফিরসা হন, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে চলতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই কথা আমার আব্বার বিরুদ্ধে যাক, এতে কি? আব্বা যদি ইসলামের বাইরে থাকে তো বিরুদ্ধে তো যাবেই। তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কি পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? নূহ আলাইহিস সালাম যখন কথা কইছে, নূহ আলাইহিস সালামের ছেলের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? বিপক্ষে গেছে। লূত আলাইহিস সালাম যখন কথা কইছে তার বউয়ের বিপক্ষে গেছে, তো সমস্যা কি? সমস্যা কি? কোনো টেনশন নাই। আপনার মন মতো ইসলাম হবে না, আপনার আব্বারে দিয়া, আপনার দাদারে দিয়া, আপনার সন্তান দিয়ে, আপনার নেতারে দিয়া ইসলাম হবে না। মনে রাখবেন, আপনার সবগুলো কাজ হতে হবে ওই কোরআন সুন্নাহর ভিতরে। আপনার সকাল থেকে সন্ধ্যা, খেয়াল করেন, সকাল থেকে সন্ধ্যা, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার জন্ম থেকে মৃত্যু, সব কাজ হবে ইসলামের বিধান অনুযায়ী। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক হবে কেমন, বাবার সাথে সন্তানের সম্পর্ক হবে কেমন, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক হবে কেমন, আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন, সবগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীম সম্পর্কে অনেক কথা আপনারা শুনেছেন। যেহেতু আমাদের সময় একটা রেস্ট্রিকশন আছে, আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করে দেব। এবার আসুন আমরা দুইটা জিনিস জানলাম। কয়টা? মোট কয়টা? কথা কয়টা দেখি, কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার শেষ বিষয়। এর ভিতরে কই যাইতেছেন?
মোহাম্মদ আসেন, উনি মনে করছে দুইটা যদি কোনো মতে মানতাম পারি, 3 নম্বরটা না মানলেও সারব। উঠেন না, একটা লোক উঠার চিন্তা, উঠবেন তো দূরের কথা, চিন্তাও করবেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাহলে 3 নম্বরে কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে হচ্ছেন, এটা আমার জন্য, আমাদের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে সেরা নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, তুমি যে নবী দিয়েছো, এই নবীর ব্যাপারে আমরা কি ধারণা পোষণ করব? আল্লাহ যেন আমার ডাইকা কয়, বান্দারে আগে আমার ব্যাপারে কি ধারণা এটা বলে নাও, তারপরে নবীরটা বলবো। আমরা বলি, আল্লাহ এটা বলার কি আছে? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা তো আপনার ব্যাপারে ধারণা জানিয়ে দিয়েছি, আপনার ক্ষমতা সম্পর্কে, আপনার প্রতি আমাদের করণীয় ভালোবাসা সব আমরা জানিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতেই আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার আব্বার জন্য না, আমার দাদার জন্য না, আমার নেতার জন্য না, আমার পীরের জন্য না, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, ওই সমস্ত জগতের যিনি রব, ওই আল্লাহর জন্য, ঠিক কিনা? আমাদের সকল প্রশংসা কার জন্যে? জুড়ে বলেন, কার জন্যে? দুনিয়ার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব আমরা মিলাই না মাওলা। কে খুশি হবে, কে বেজার হবে দরকার নাই, সমস্ত প্রশংসা শুধু তোমার। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দাটা কি তোমার মনের কথা? আমি বলি, জি আল্লাহ, এটাই আমাদের মনের কথা। আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয়, বান্দারে যদি এটা তোমার মনের কথা হয়, তাইলে আবার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও। আমি আল্লাহ হইলাম সমস্ত জগৎ সমূহের জন্য রব, আর আমার নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। আমি যত জায়গায় রব, খেয়াল করেন, আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে জানিয়ে দিলেন। কোরআনের একটা আয়াত, মধুমাখা আয়াত, আমি যখনই পড়ি আবেগ আপ্লুত হয়ে পড়ি, মনে হয় আয়াতটার ভিতরে মধুমাখা। সবাই বাড়িঘরের চিন্তা ছেড়ে দিয়ে মজা করে অন্তরের কান লাগাইয়া চলো সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দাসির দিয়ার মানুষ, আমি হইলাম রাব্বুল আলামিন, আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি বলি, মাওলা ও রব্বে কারীম, আমার নবী কি রহমত নাকি? আরো দলিল আছে, কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। শুনো শুনো শুনো, আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি রহমতের কারণে লিনতা লাহুম, সবার জন্য আল্লাহর নবীর মনটাকে আল্লাহ নরম করে বানিয়ে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহর বড় মেহেরবানি রে ভাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, গভীর মনোযোগ খেয়াল করে শুনো, সকল চিন্তা ছেড়ে দাও, একাগ্র চিত্তে খরগোশের মতো কান খাড়া করে
মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার নবী ১,৫০০ বছর আগে যেদিন জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে যখন আসলেন, ওই জমানায় মক্কার মহিলারা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না, তো বাচ্চা খাবে কি? ওই জমানায় এখনো আছে, তখনও ছিল। শহরটার নাম হইল তায়েফ। কিয়েফ? তায়েফ থেকে একদল মহিলা মক্কায় আসতেন। মক্কায় আসার পরে তায়েফ থেকে মহিলারা মক্কায় আইসা ধনী মানুষ যারা, টাকাওয়ালা মানুষ যারা, বংশাবলী মানুষ যারা, তাদের বাচ্চাগুলাকে ২-২.৫ বছরের জন্য নিয়ে যেতেন। টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, মন দিয়ে শোনো। তায়েফ থেকে মক্কায় আসতো, বাচ্চাগুলা নিয়ে যাইতো। নবী যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করলো মক্কার উদ্দেশ্যে। মনে করেন বিষ্ণন্দী ফেরিঘাট থেকে আসবে দাসির দিয়া। কোথেকে আসবে? বিষ্ণন্দী ফেরিঘাটটা মনে করেন তায়েফ, দাসির দিয়াটা মনে করেন মক্কা। বুঝনের লিগে কইতে আছি আর কি। আপনারা নিয়ে আবার সকলে হজ হালাই দিয়া দাসির দিয়ে বইয়ে থাকে যে হুজুরে কইয়া গেছে এই ডে মক্কা, আর হুজুরি মক্কা শরীফ গিয়াল আপনি ঘুরতে থাকে। হ্যাঁ, সুবহানাল্লাহ কেন দাও? উদাহরণ কইতে রওনা দিছে বিষ্ণু। আইব কখনো কথা কেন তো? কই আইব? দাসির দিয়ে আইব বিষ্ণন্দী ফেরিঘাট থেকে। তায়েফ থেকে আসবে মক্কায়। একদল মহিলা রওনা করেছে উটের পিঠে চড়ে, সবার স্বামী আর স্ত্রী ২ জন মিলে, সাথে দুধের বাচ্চাটাও আছে। সবাই মিলে রওনা করেছে। বিষ্ণন্দী ফেরিঘাট থেকে বাকনিয়া যখন ২,৫০০-এর দিকে ঢুকছে, এই জায়গাটারে কি কয়? ২,৫০০ থেকে চৌরাস্তাটা, যে জায়গাটা কি কথা কয় না? পায়রা চত্বর। পায়রা চত্বরে আসার পরে বিষ্ণন্দী ফেরিঘাট থেকে পায়রা চত্বর এসে পৌঁছে আসবে দাসির দিয়া। পায়রা চত্বর আসার পরে এক মহিলা চিৎকার করে, কয় একজন নাই। কয় কে নাই? কয় আমার লগেই ছিল। কারে নাম কয় হালিমা। সুবহানাল্লাহ কয় না? কয় হালিমা পিছনে পড়ে গেছে, হালিমা তো নাই। তারা অনেকক্ষণ পায়রা চত্বরে দাঁড়াইয়া তাকাই রইছে পেছনের দিকে। হালিমার কোনো খবরও নাই। সবাই মিলে বুদ্ধি করলো এতক্ষণ দাঁড়াই থেকে লাভ নাই। দাসির দিয়ার বংশাবলী মানুষ যারা ধনী মানুষ, সন্ধ্যা হয়ে গেলে অবেলায় বাচ্চা দিতে চাইবে না, ঠান্ডার ভিতরে কুয়াশা পড়ে, চলো তাড়াতাড়ি যাই, নাইলে বাচ্চা আনা যাবে না। পায়রা চত্বর থেকে সবাই রওনা করে চলে আসছে দাসির দিয়া। কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়ির বাপ জাপান থাকে, কোন সন্তানের বাপ আমেরিকা থাকে, কামাই রোজগার বেশি, গার্মেন্টস আছে, টাকা পয়সা বেশি, কাতার থাকে। মারহাবা কয় না রে? কার টাকা পয়সা বেশি, ওই বাড়িগুলো খুঁজ করে করে বাড়ির নমুনা দেখা সব তায়েফের মহিলারা ঢুকছে বাড়িতে। বাচ্চাগুলা নিয়ে রওনা দিছে। রওনা দিয়া সামান্য একটু সামনে গেছে, ওই যে যেখানে পায়রা চত্বর, সামান্য ওইখানে আবার ফেরত গেছে। পায়রা চত্বর যাওয়ার পরে তাকাইয়া দেখে সব বাচ্চা লইয়া রওনা দিছে বিষ্ণন্দী ফেরিঘাটের দিকে। আর তাকাইয়া দেখে হালিমা ওই বাচ্চা নিয়ে আসতেছে বাড়ি থেকে। তারা যাইতে আছে আর হালিমা কথা কোনো তো তারা সবাই তারা হালিমা ক্রস করছে কখনো পায়রা চত্বর। তা হালিমায় দেখে যে নিজের বাচ্চা জামাইয়ের কুলো, আর এই দাসির দিয়াতে যে বাচ্চা নিয়েছে এটা নিজের কুলো, বেডিয়েতের কুলো লয়ে এসে কান্দে না সব। তা হালিমা কয় কি দেখো তোরা কি বাচ্চা লই আইয়া ফরস? কয় তো তোমার লিগে খেলুই থাকবো, তোমার লিগে অনেকক্ষণ দাঁড়াইয়া ফিসের দিকে চাই আসলাম না, তুই একটা মাথা উঠলইস, তুই দি ফিসে ফেরে গেছকে ফেরি ফেরুই। এর লেগে আমরা অনেকক্ষণ দাঁড়াই থেকে তোর লেগে অপেক্ষা করে না পাইয়া আমরা গিয়া বাচ্চা কাচ্চা লই আইছি। তা হালিমা কয় আর বাচ্চা নাই? কয় একটা বাচ্চা আছে, শুনছি খবর পাইছি, আর গেছি না আমরা, এতিম, বাপ নাই। সুবহানাল্লাহ কইতেন না? ইয়াতিম একটা বাচ্চা আছে, বাবা নাই, গরিব মানুষ, টাকা দেবে কোত্থেকে? টাকার জন্যই তো আমরা গেছি, এই জন্য আর খবরও লই নাই। হালিমার জামাই কয় চলো বাচ্চাটারে গিয়া দেখি। হালিমায় কয় না, টাকাই যদি না পাবো গিয়া কি করবো, এতিম মানুষ টাকা দেবে কোত্থেকে? এবছর বোধহয় কপালও বাচ্চা নাই, চলেন ফেরত চলে যাই।
হালিমার জামাইয়ের মনটা ছিল বড় নরম, কয় না না চলো দেখে আসি, ভাল লাগলে আনবো, নাইলে নাই। শেষ পর্যন্ত বুঝাইয়া হালিমার স্বামী হালিমারে বুঝাইয়া দাসির দিয়া মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসার কাছে আনছে। মাদ্রাসার যে মসজিদটা, মসজিদের কাছে রাস্তার ভিতরে দেখে হুজুর খেয়ে রইছে। হালিমার জামাই জিগায়ও আপনার বাড়ি কো? কয় বাড়ি বিচাইরা লাভ নাই, কি হয়েছে কন? কয় ভাই দরকার আছে, আপনার বাড়ি কো? কয় বাড়ি লাগতো না, এই দাসির দিয়া 15 বছর থাকি, দাওয়াত খাইতে খাইতে সব ঘর তামা তামা কইরা লাইছি, চিনি না এমন কোনো ঘর নাই, আপনার কি দরকার হেটা আমারে কর, আপনি বাড়ি বিচারেন কিতে 15 বছর। হালিমার স্বামী ডাক দিয়া কয় তাইলে তো ভালোই হইল, এই গ্রামে নাকি একটা বাচ্চা ছেলে আছে, বাপ নাই। অবশ্যই আপনি মোহাম্মদের কথা লোকটা ডাক দেয়া কয় আপনি কি মোহাম্মদের কথা বলতেছেন? কয় শুনেছি এতিম বাচ্চা, বাপ নাই। কয় হ, তার আব্বার নাম আব্দুল্লাহ ভাই সাহেব, ব্যবসা করতে গেছি, গিয়া মারা গেছে, তেও তার আব্বা দেখছে না, আব্দুল্লাহ ভাই সাহেব ফুত দেখছে না। ঘরটা কোনটা? কই যে কাবা ঘর, ওই কাবার উত্তরে যে ছোট্ট ঘর, ওইটাই আমেনার ঘর। তার মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল্লাহ। ওই যে ঘর দেখা যায় ওইটাই মোহাম্মদের ঘর, গেলে ওইখানেই তালাশ করে পাবেন। হালিমা, হালিমার স্বামী, হালিমার নিজের বাচ্চা নাম হইল আব্দুল্লাহ। 3 জন মিল্লা ওই আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, পর পুরুষ আপনি, এই মহিলার ঘরে কোনো স্বামী নাই, পুরুষ নাই, আপনি যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কুলো লই একটু বাইরে দাঁড়ান, আমি একটু ভেতর থেকে দেখে আসি বাচ্চাটা পছন্দ হয় কিনা। হালিমা কয় আমি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দিয়া কয় কে রে, কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? হালিমা ডাক দেয়া কয় আমেনা গো, ও আমেনা দরজাটা খুলে দাও, তোমার ঘরে কি একটা বাচ্চা নাই? কয় হ্যাঁ আছে। কয় তোমার বাচ্চাটা দেখতে চাই, পছন্দ হলে নিতে চাই। আমেনা ডাক দেয়া কয় হালিমা সকাল থেকে কত মহিলা তায়েফ থেকে আসলো গেল, সবার উটের পায়ের শব্দ আমি শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার জন্য মায়া হয় নাই, কেউ আমার দরজায় এসে দাঁড়ায়ও নাই। হালিমা, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি আমার মোহাম্মদের জন্য মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। হালিমা দরজা ধাক্কা দিয়ে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছেন, ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চা নেবে এমন কোনো কথা নাই, বাচ্চাটা দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন বড়ে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, চোখ বন্ধ করে বাচ্চারা ঘুমায়। খোদার কসম, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, জীবনে আমি অনেক ছোট বাচ্চা দেখেছি, এই বাচ্চাটার মতো বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই। আমি এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর একটাও দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই মিলে ডাক দিয়া তো হালিমা কথা বলতে সাবধানে ভই বইল, এমন সুন্দর বাচ্চা তুমি দেখবে কেমনে গো হালিমা? আমার আল্লাহ এর চাইতে সুন্দর করে আর কাউকে বানায় নাই, তুমি দেখবা কেমনে? এর চাইতে সুন্দর করে তো কাউকে বানায় নাই। হালিমা কয় আমি বাচ্চার দিকে তাকিয়ে আছি অপলক নয়নে। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না।
তে যদি একটু চোখ খুলতো আমারেও দেখতো। আমি কাউরে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আর বাচ্চার চোখের পাতাগুলো এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটি পাপড়ি যেন মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে। বাচ্চাটা আমার দিকে তাকাইলো, আমি তো বাচ্চাটার দিকে আগে থেকেই তাকিয়ে আছি। বাচ্চাটা আবার আমার দিকে তাকাইয়া কিছুক্ষণ পরে খেয়াল করে দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকে হাসি দিছে। হাসিটার লগে লগে রে আমার মনে হইছে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী এই বাচ্চা ফালাই আমি যাব না। হালিমার স্বামী ডাক দেয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও, আমার কোনো বাধা নাই। হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দেয়া কয়, আমেনা 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 গো, পারলে টাকা দিও না, পারলে নাই দয়া করে বাচ্চাটা আবার কুলে দাও। বাচ্চাটারে কুলে দাও গো আমেনা। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমেনা ডাক দেয়া কয়, আমি একা মানুষ, বাচ্চা দেওয়া ছাড়াও উপায় নাই, আমি তো একবারে একা হয়ে যাব। হালিমা হালিমা গো, এই বাচ্চা কিন্তু আজব বাচ্চা। 10 মাস 10 দিন আমি তারে পেটে ধরেছি। দুনিয়ার মানুষের পেটে বাচ্চা আসতে বমি বমি ভাব হয়, খিদা খাইতে পারে না, মাথা ঘোরায়। মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটে ছিল, খোদার কসম তেজে পেটে আছে আমি টেরই পাই নাই। হালিমা বাচ্চা যখন দুনিয়াতে আসে, মা চোখ উল্টিয়ে ফেলে, বেহুশ হয়ে যায়, নিজের চুল নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলে। খোদার কসম মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই, কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এটা একটা আজব বাচ্চা গো হালিমা। খিদা লাগলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। আমি না খাওয়াইয়া দেখছি তে কান্দে না, খাওয়াইলেও যেই না খাওয়াইলেও সেই, ঘুম পাড়াই দিলে নড়াচড়া নাই, আমার বিরক্ত করে না। হালিমা ও হালিমা, তারে নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা। হালিমা গো, বাচ্চা হইলে যত গরিব হোক, বাচ্চার জন্য মায়েরা বাবারা খেলনা কিনে আনে। আমি এমন একজন মা, তার বাবা নাই, আমি একটা কাগজের খেলনাও তারে কিনা দিতে পারি নাই। চাঁদের টুকরা সন্তান আমার, আমি একটা কাগজের টুকরাও কিনে দিতে পারি নাই, আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই গো হালিমা। আমার মনে বড় দুঃখ। তার বাবা যদি থাকতো, খুশি হইয়া বাজার থেকে কত খেলনা কিনলাম, তো আমি তার কিচ্ছু কিনা দিতে পারি নাই। আমার বড় দুঃখ গো হালিমা। আমি একদিন গোসল করার জন্য হাম্মামে ঢুকে গেছি, গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি। আমি যখন গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে শুনলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে। আমার মোহাম্মদ ঘুম পাড়াইলে নড়ে না। আমি ভয় পেয়ে গেলাম, জানালা খুলে উকি মেরে তাকায়া দেখি আমার মোহাম্মদ হাত পা উপরের দিকে ছুঁড়ে ছুঁড়ে কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি উপরের দিকে তাকায়া দেখি আমার মোহাম্মদকে আমি খেলনা কিন্না দিতে পারি নাই। আমার মোহাম্মদ তার বন্ধু আল্লাহ তার খেলনার বাকি রাখে না। আমি এন তার খেলনা কিন্না দিতে পারে নাই, আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদের জন্য খেলনা বানাইয়া আমার আল্লাহ আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। ও হালিমা, রেখা সব বাচ্চা গো হালিমা, নাও নাও নাও, এই বাচ্চা তোমার কাছে আমানত।
হালিমা কয় আমি হাত বাড়াইয়া বিসমিল্লাহ বলে আমার কুলে নিলাম। পৃথিবীর মানুষ শোনো, আমার গাটা ছিল শুকনা, আমার বুকে এক ফোঁটা দুধও ছিল না। তায়েফ থেকে মক্কা পর্যন্ত আসতে আসতে আমার ছেলে আব্দুল্লাহ বারবার খিদার জ্বালায় বুকের ভিতরে চুষণ মেরেছে। খোদার কসম আমি একটা ফোঁটা দুধ তার মুখে দিতে পারি নাই। কিন্তু যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। এই নবী তোমার নবী, এই নবী আমার নবী, এই নবীকে আল্লাহ পাঠাইয়া কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। জীবনের প্রতিটি ধাপে ধাপে প্রতিটি কর্মে কর্মে এই নবীর অনুসরণ করবা, মনে রাখবা বিধান মানবা, আল্লাহর তরিকা মানবা নবীজির, ঠিক কিনা? এই নবীর তরিকা শিখানোর জন্য পুরুষদের জন্য যেমন দাসের দিয়া মাদ্রাসা আছে, ছেলেরা ওখানে 30 পারা কোরআন সিনার ভিতরে ধারণ করে, ছেলেগুলো আলেম হয়, পাশেই মহিলাদের মেয়েদের মাদ্রাসা। আমার ভাই নূর মোহাম্মদ সিদ্দিকী সে চিন্তা করেছে পুরুষের যেমন লেখাপড়ার দরকার মহিলাদের দরকার আছে নাকি না? বাবার কাছে সন্তান শিখে না, শিখে মায়ের কাছে। মা হইল প্রাইমারি ইনস্টিটিউশন, মা হইল প্রথম বিদ্যালয়। মা যদি শিক্ষিতা হয় সন্তানগুলা ভালো মানুষ হয়ে যায়। মা যদি দোয়াগুলো মাসনুন দোয়াগুলো যদি মা শিখে ফেলে, দুধের বাচ্চা কথা শোনা শিখার সাথে সাথে ওই দোয়াগুলা শিখে ফেলে মায়ের কাছে, ঠিক কিনা? আমি মনে করি পুরুষের চাইতে মহিলাদের জন্য শিক্ষা আরো বেশি দরকার, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ এই বাচ্চাটারে পেটে ধরে মা, সন্তান জন্ম দেয় মা, বুকের দুধ খাওয়ায় মা। মা যদি দোয়া শিখে কেমন কি দোয়া পড়ে খাইতে হয়, তো মা কি করে, বাচ্চা মুখে দুধ দিছে আর মা পড়তে আছে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে বুকের ভিতরে লাগাই দিচ্ছে। জানাজার সময় দেখবেন 2-1 লোক দেখা দেখলে হুজুর আরেকটু থামেন, তারা আইতে আছে জানাজা ধরবো, তারাও এই বুদ্ধি করে এই কারবার করতে আছে। এই যে দেখেন না, এই মাথা শেষ হয়েছে, আমি মনে করছি শুরু করে আলামু, আবার কয়জন হেদিক দিয়ে জু দিছে ও জু দিছে হাতে আছে। ফাতলা কাইক দেন, তাড়াতাড়ি আইয়েন। হ্যাঁ আসেন, তাড়াতাড়ি এসে পড়ে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে? 2-1 জন না সবাই মিলে? 2-1 বার না বারবার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা?
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? দেখি বেশি ঠিক না, কমন পড়ছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ যা বলেন তাই করে দেন, তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। আমার একবার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তা আমার আর ওরা খবর দেয় নাই। মাসখানেক পরে ওনার ছেলে, যে লোক অসুস্থ হয়েছে, ওনার ছেলে আমারে ফোন দেওয়া বলতেছে, হুজুর আমার আব্বার তো শরীর খুব খারাপ। আমি বললাম, কি বেশি খারাপ? কই জি হুজুর, ওকে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি বলি, বাবারে তত সাংঘাতিক অবস্থা। তো কি খাইতো? কয় জিগাও না, কইয়া খাওয়াই দাও, কোন সময় মরিয়া জিগায় তত কইতা পারবা, যাক চাইছে সব খাওয়াই দিছি। কয় হুজুর যা চাইছে সব খাওয়াইছি, গতকালকে জিগাইছিলাম আব্বা আপনার আর কি মনে কয়? কয় নাগাইশের ফিস সাবলে চাইতাম মনে কয়। তো এই ফোন দিছে পরে আমি চিন্তা করলাম, যত ব্যস্ত থাকি, একটা মানুষ মারা যাইতেছে, উনি আমাকে দেখতে মন চায়। তা আমি দেরি করি নাই, পরের দিন গেছি। যাওয়ার পরে গিয়া দেখি হাসপাতালে শুয়ে আছে, প্যারালাইজড। এই হাত, বাম হাত আর নাড়তে পারে না, প্যারালাইজড হয়ে গেছে। তাই বললাম, কি সমস্যা কি? কই যে হুজুর ডাক্তার আইয়া দেখছে আমি এই বাম হাত বাম পা নাড়তে পারি না, আমার অনেক সমস্যা, হুজুর একটু খাস করে দোয়া করেন। তাই বললাম, এই সবাই সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহা পড়ো, বলো ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো। তো সবাই নিয়ে দোয়া করলাম, তার যারা আত্মীয় স্বজন ছিল। আসার সময় ওনার কাছে গিয়ে দেখি, উনি আগে দাড়ি রাখতো না, কামাই রাখছিল। দেখি যে এরকম গালের ভিতরে খোসা খোসা, ওই মাসখানেক হাসপাতালে ছিল তো, কামানোর সময় পাইছে না, তখন খোসা খোসা দাড়ি দেখা যায়। তো আমি আসার সময় গালে হাত দিয়ে করলাম, ভাই আপনি কি দাড়ি খেয়ে দিছেন? তো উনি জি হুজুর, চিন্তা করে দেখলাম কোন দিন মরা যাইগা দাড়ি দিল ইয়ে মুড়ি, তো মরেন না, দাড়ি দিল ইয়ে মরেন, অসুবিধা কি? আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। কিছুদিন পরে উনি সুস্থ হয়েছে, রাস্তায় ওনার সাথে দেখা হয়েছে, দেখে কামাইয়া সমান। বললাম, কি আপনি যে আমার হাসপাতালও কইছেন দাড়ি রাখা দিয়েছেন, কামাই লইছেন দিয়ে? কয় হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো হয়। তো শরীরটা যেহেতু আগের থেকে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু আবার ধরো সুস্থ যখন হইব দাড়ি তো রাখবো। হ্যাঁ, আহারে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, দাসির দিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে চলো ওই আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত ক্রমধারায় সময়ের ব্যবধানে যুগ পরম্পরায় অসংখ্য নবী এবং রাসূল এসেছেন। এই অসংখ্য নবীদেরকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। প্রশ্ন জাগে, আমার নবীরে আমার আল্লাহ কি দিলেন? ঠিক কিনা? সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল? আমার নবীর বিখ্যাত তিনটা লকব উপাধি আছে। একটা হচ্ছে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আমরা জানতে চাই, মাওলা রব্বে করিম সব নবীরে সব দিলা, আমার নবীরে কি দিলা? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত,
আইম্মায়ে তরিকত সলফে সালিহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কিরাম মুফতিয়ানে ইজাব মুহাদ্দিসিনে কেরাম সব ওলামায়ে কেরাম একমত হয়ে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইলেন। জানতে চাও আমার নবীরে আল্লাহ কি দিলেন? ওই অসংখ্য নবীরে আল্লাহ যা দিলেন সকল নবী মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সব নবী মিলে যা আমার নবীজি একাইতা। ও মুসলমান, এই নবীকে 1,500 বছর আগে আল্লাহ পাঠাইলেন, এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম আমার নবীজির মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিলেন। বলেন আমিন। এইখানে যারা আমরা আছি সবাই আমরা মুসলমান। আমরা কি কথা কনা কি? এটা আমাদের মূল পরিচয়। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আতাউল্লাহ মোহতামিম হুজুর, নওয়াজি হুজুর, তারপরে এই যে জাহাঙ্গীর আলম মুজাহিদি, তারপরে কি এই যে বিভিন্ন নামের আমাদের দেশে, কেউ ভুইয়া, কেউ চৌধুরী, কেউ সরকার, কেউ খনকার, কেউ পেশকার, কেউ স্বর্ণকার, কেউ দফাদার, কেউ চকিদার, কেউ কন্ট্রাক্টর, কেউ দোকানদার, কেউ কাস্টমার। সিননের জন্য যে কত কিছু আছে আমাদের দেশে, আছে নাকি নাই? আমার কথা কেন আছে নাকি নাই? পরিচয় দেওয়ার জন্য অনেক কিছু। মুশতাক ফৈজি, কোন মুশতাক ফৈজি? নাগা শিল্পীর সব কহ নেওয়াজি হুজুর চিনছ না? কয় কে আর অন্য মাদ্রাসার মুহতামি হুজুর। এইভাবে সেনার জন্য কয় জাহাঙ্গীর আলম ওই যে জাল খাইটাইছে। এরকম এক একজনের এক একটা উপাধি আছে সিননে, আছে নাকি নাই? এখন আমরা যারা এখানে আছি, আমরা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, মন্ত্রী, এমপি, ফিসাব, লাটসাব, এগুলো আমাদের মূল পরিচয় না। আমাদের মূল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন। ঠিক কিনা বলেন? আমি মুসলমান। এর চাইতে বড় পরিচয়ের আর দরকার নেই। দরকার আছে? আরেকটা সুন্দর পরিচয় আছে, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? মনে রাখেন, আপনার এখন গোলাম কইয়া ডাক দিলে আপনি রাগ হন। কিয়ামতের ময়দানে যদি দেখেন যে আল্লাহ আপনার ডাক দিচ্ছে, এই গোলাম এদিকে আসো, আপনি হাসতে হাসতে চলে যাবেন। আপনি বুঝবেন আপনার কপাল খুলে গেছে। যেহেতু আল্লাহ আপনাকে গোলাম বলে ডাক দিছে, আপনি বিশ্বাস করবেন গোলামের গোলামির বিনিময় জান্নাত অবশ্যই আল্লাহ দিয়ে দেবে। ঠিক কিনা বলেন? আপনার গোলাম কইয়া ডাক দিলে আপনি বুঝবেন যে আপনার কপাল খুলে গেছে। আর যদি কয় যে গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন আপনার আব্বারও কপাল খুলছে, আপনারও খুলছে। বুঝবেন যে আপনার আব্বাও জান্নাতি, আপনিও জাহান্নামী। যেহেতু গোলাম আল্লাহ স্বীকার করে নিয়েছেন, সেই দিন আপনি বলবেন যে আল্লাহ আমাকে গোলাম কইয়া ডাক দাও, কিন্তু আল্লাহ সবাইকে ডাক দেবেন। মুসলমান, এই প্যান্ডেল ছাড়া খোলা ময়দানে ওপেন এয়ার সবাই মিলে আমরা বসে গেলাম। এখন ওয়াজের মৌসুম না, এই সিজনে আমাদের দেশে ওয়াজ হয় না। যদি ওয়াজের কোনো মৌসুম নাই, 12 মাস ওয়াজ চলবে। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব সময় ওয়াজ চলবে। কিন্তু আমাদের দেশে অনুকূল আবহাওয়া না থাকার কারণে শীতকালে আমাদের দেশে ওয়াজ বেশি হয়। ঠিক কিনা? যদিও আমাদের ওয়াজের সিজন না, তারপরও লোকজন চলে আসতেছেন, এখনো আসতেছেন, আসবেন। সুবহানাল্লাহ। আমার মারা পর্দার আড়ালে বসে গেছেন। আমি যারা উপস্থিত আছেন সবার কাছে জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? হাত তুলতে তো বলি নাই, উনি মনে করছে জামুই যখন আত্রা আলগি দিয়ে যাই নাকি। হ্যাঁ, মারহাবা কন। কিছু কিছু লোক মাহফিলের চতুর্দিকে দাঁড়াই থাকা দরকার আছে। না এটা সুবিধা, বসেন না না, এটা দরকার আছে। তখন আমরা মাহফিলের থেকে বাইক গিয়া কম যেই লোক হইছে জায়গা হইছে না, আপনি বসে দাঁড়িয়ে আরো কয়েকজন লইয়া দাঁড়ান। হ্যাঁ, তখনও তো বয় না। আমল করে হুজুর মানে। হ্যাঁ থাক, বিছানা লাগবে না। ফুটবল খেলতে লইয়া আপনার লুঙ্গি টুঙ্গি বড়াইয়া লইয়া খেললে না, মারহাবা কয় না, ওইখানে জুড়ে
আর জোর নাই না? মাস তো যেই কথা বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই। আমরা আমল কইরা, সাহাবারা যে আমল করছে, তাদের শরীরের যে এনার্জি ছিল, আমাদের এটা আছে? তারা সারাটা দিন যুদ্ধের ময়দানে, সারাটা রাত যায় নামাজের উপরে। চারটিখানি কথা মনে করছেন? সারাটা দিন যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে তরবারি নিয়ে, আর সারাটা রাত তাসবিহ নিয়ে যায় নামাজের উপরে বসে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন, তাহাজ্জুদে সময় কাটিয়েছেন। এখন আমরা ইচ্ছে করলেও পাড়াইতে পায়ের উপরে বালিশ নিয়ে দুল খাওয়াইয়া মা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়া আহইয়া। বাচ্চা কথা শিখছে, তার আগেই দোয়া শিখে ফেলেছে, ঠিক কিনা বলো? কারণ মা জানে বই না, বাচ্চারে শিখানো সহজ, কেমন করে টয়লেটে যাওয়া লাগে, টয়লেট থেকে বের হয়ে কি দোয়া পড়া লাগে, খাবার সময় কি দোয়া পড়া লাগে, এক সুন্দর করে কেমন করে কোরআন সহি শুদ্ধ করে পড়া লাগে। এইগুলা মা যদি শিক্ষিতা হয়, শুধু শিক্ষিতা না, দিনই শিক্ষায় মা যদি শিক্ষিতা হয়, তাহলে এই মায়ের কাছ থেকে যেই সন্তানগুলো আসবে, সবগুলা দিনের পরহেজগার মুমিন মুসলমান হিসাবে পরিগণিত হবে, ঠিক কিনা বলেন? সুতরাং মায়েদের শিক্ষার জন্যে নূর মোহাম্মদ ভাই যে মহিলা মাদ্রাসা করেছেন, আজকে এই মাদ্রাসার তত্ত্বাবধানে তাদের আয়োজনে আজকের এই মাহফিল। 32 বছর মোশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে দাসির দিয়া মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। চারটিখানি কথা মনে করো না। সকালবেলাও বৃষ্টি হয়েছে, আপনাদের এখানে হয়েছে সকালে? চিন্তা করে দেখছেন? আপনি চিন্তা করে দেখছেন? ওজন বুঝেন কিছু? সকালবেলাও বৃষ্টি হয়েছে, আজকে বিকেল বেলা আল্লাহ কি সুন্দর আকাশ আমাদেরকে দিয়েছেন। না শীত, না গরম, না বৃষ্টি, নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন এক মধুর পরিবেশ দিয়া দিনের আলোচনা শোনার জন্য আল্লাহ কি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। অবশ্যই ওই যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাসূল যেমন করে বলেছেন, আল্লাহ যাদেরকে দিন দিতে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণ দিতে চায়, যাকে লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, যাকে জান্নাত দিতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। এই দ্বীনের কথা শুনে শুনে দ্বীনের পথে অগ্রসর হওয়া, এইটা আল্লাহকে পাওয়ার একটা সহজ রাস্তা, ঠিক কিনা বলে? আল্লাহ যেহেতু আমাদেরকে সহজ করে সুযোগ করে দিয়েছেন, বুঝতে হবে আল্লাহ অবশ্যই আমাদেরকে নাজাত দিতে চায়, ঠিক কিনা বলেন? মুসলমান, আর লম্বা সময় না, আবার কোনো দিন আসলে কথা হবে। মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে দোয়া না করে একটা লোক আমরা যাব না, সবাই মিলে দোয়া করব এই মাদ্রাসার জন্য, নিজের জন্য, নিজের আব্বা আম্মার জন্য। আমার আব্বা দুনিয়াতে নাই, কোথাও যখন মাহফিলে যাই, বাচ্চারা যখন দোয়া চায়, হুজুর আব্বার জন্য দোয়া কইরেন, মুরব্বীরা যখন দোয়া চায়, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। দুনিয়ার মানুষ আমার কাছে দোয়া চায়, আমি আমার আব্বার জন্য কার কাছে দোয়া চাইব? মাঝে মাঝে অস্থির হয়ে যায়, মনটা যখন বেশি কাতর হয়ে পড়ে, আমি আব্বার কবরের পার্শ্বে গিয়া বসি মাঝরাতে, আব্বার মাথার কাছে বসে গুনগুন করে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেন আব্বা? 11 বছর বয়সে রাইখে আপনি এন্তেকাল করছিলেন, আজকে আপনার মুশতাক ফয়জি অনেক বড় হয়েছে, অনেক মানুষ তারে চিনে ফেললে সালাম দিয়া রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়। ও আব্বা, ওই যে 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনার যে মাটির বিছানায় ঘুম পাড়াইলো, আপনি কি এখনো মাটির বিছানায় আছেন না কবর জান্নাত হয়েছে? আব্বা, আপনি কি খান কবরের ভিতরে? আল্লাহ কি আর ফিরে পাবো না? আব্বা রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমাই। বুড়া বয়সে মা কাপা কাপা হাতে কাঁথা সেলাই করে দিছে, ওই কাঁথায় তো গায়ে দিয়ে ঘুমাই। হুজুর একটা লোক বড় দরকার, আমি মন থেকে দোয়া করে দেব। এই কোরআনের মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসায়, মেয়েদের মাদ্রাসায়, মায়েদের মাদ্রাসায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য তো সব দিয়ে ফেলতে মন চায়, হুজুর দোয়া করে দেন বাবার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় এই মাদ্রাসায়
আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক আমার দরকার, 20,000 টাকা মায়ের নামে বাবার নামে। কত টাকা কতভাবে খরচ করো বাবা, বাবার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, বাবার উঠানো ঘরেই ঘুমাও। একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা আজকের এই মাহফিলের জন্য দিয়ে দেব। এই মাহফিলের সভাপতি সাহেব কই, মেম্বার সাহেব কই? এই যে সভাপতি সাহেব আছেন, হ্যাঁ দিয়ে দেবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আমি তো এমনি খুঁজছিলাম টাকার জন্য না। আচ্ছা মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব হাজী মোহাম্মদ আলমগীর কবির, আয়াতুল্লাহ ভাইয়েরও বেআই, আমারও বেআই। মারহাবা কেন দাও। আমাদের আলমগীর কবির মেম্বার সাহেব 1 নম্বরে। আব্বা আম্মা আছে নাকি? আব্বা নাই। আলমগীর ভাই আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আলমগীর ভাই 1 নম্বরে কোরআনের মাদ্রাসায়, মেয়েদের মায়েদের মাদ্রাসায় উনি 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। জনাব আলহাজ মাজারুল ইসলাম মোল্লা উনি দিয়েছেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবা বলবেন না জোরে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। ভাই এই যে আকাশি রঙের শার্ট, একটু জরুরি কথা আছে। বসে উঠছেন কি? আপনি একটা জুতো উঠতে আছেন উডনের লেগে? আপনি এত মেসের গোনা আন্দোলন আটতেন পারবে? হ্যাঁ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার সভাপতি দিলেন 20,000। আরেকটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 10,000 একজন দিয়েছে, আমি আরেকজন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কলিজা নিংরাডু দোয়া হয়ে যাবে। মায়ের জন্য দিবেন আব্বা। কত টাকা কতভাবে খরচ করেন, কতভাবে কত টাকা খরচ করেন। 10,000 টাকা কেউ টাকা কয় এখন? আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব? নাই আমার একটা ভাই? হাজারো জনতার মাঝে একটা লোক হইতে পারবেন না 10,000 টাকা? 10,000 টাকা অনেক টাকা, অনেক টাকা। মাত্র 10,000 টাকা চাইছি। নাই একজন? পারবেন না? পারবেন না? আহা, তা মাদ্রাসা করবে কেমনে? 10,000 টাকা একজন লোক আমার দরকার। আমি বলেছি যে ইনশাআল্লাহ হয়ে যাবে। 10,000 টাকা মাত্র দরকার। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আচ্ছা ঠিক আছে, দরকার নাই 10,000 টাকার। আমাদের এই মাদ্রাসার জন্য একটা ঘর উঠানো দরকার। এই ঘরটাতে টিন লাগবে 8 বান। তা 8 জন যদি 8 বান টিন দিয়ে ফেলেন তাইলে তাদের জন্য ঘর উঠানোটা সহজ হয়ে যায়। আপনার টিনের নিচে বসে বসে মেয়েরা কোরআন পড়বে, হাদিস পড়বে, হ্যাঁ আলেমা হবে। এটা কি চারটিখানি কথা মনে করছেন? হাফেজা হবে। একটা লোক পারবেন যে হুজুর আমি 1 বান টিন দিয়ে দেবো ইনশাল্লাহ? 1 বান টিন অনেক টাকা না, 1 বান টিন ভালো মানের 1 বান টিন অনেক টাকা। জনাব আলহাজ আবু সিদ্দিক আমার ভাই দক্ষিণ পাড়া নিবাসী, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমার দরকার, 1 বান টিন চেয়েছি আমি, 1টা বান টিন। আপনারা সব গরিব মানুষ না, একজন 1টা বান টিন দেন। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি মাওলা, এই হাত কোথাও খালি যায় না। 1টা বান টিন চাইছি। মাশাআল্লাহ। কি নাম? আলমগীর ভৈরবদি। মোহাম্মদ আলমগীর হোসেন ভৈরবদি নিবাসী। এই এই নতুন নতুন তা আমার ফুরান শ্রোতা না, ফুরান শ্রোতা হইলে ওই আবার মতো আইয়ে বইয়ালাই লই।
ওই যে দেখছো কত ভালো বসেন। তুমি দাঁড়াই রইছো কোন আশায়? বসো। মোহাম্মদ আলমগীর 1 নম্বরে দিল 1 বান্টিন। ভৈরবদি নিবাসী আলমগীর হোসেন দিল 1 বান্টিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মেয়েদের মাথার উপরে ছায়ার ব্যবস্থা করলো। হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আমার আলমগীরকে একটু জায়গা দিয়া দিও কনাবি। মা কি কিচ্ছু করে নাই? বাবা তোমার জন্য কি কিচ্ছু করে নাই? 2 নম্বরে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। বাবার জন্য কিচ্ছু করতে পারি নাই। এতগুলো মানুষ, এতগুলো আলেম ওলামা নিয়ে দোয়া করাবেন। 5টা আলেম নিয়ে আপনার বাড়িতে খাবারের আয়োজন করলে একটা দোয়া করাইলে অনেক টাকা চলে যায়। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 1 বান্টি। 2 নম্বরে পারবেন একজন? মাশাআল্লাহ, কি নাম? গোলজার হোসেন ইসলামী ব্যাংক। কোথায় ইসলামী ব্যাংক? 2,500 ইসলামী ব্যাংক কর্মকর্তা জনাব গুলজার হোসেন। 2 নম্বরে আমার ভাই দিল 1 বান্টিন। মাশাআল্লাহ, মাত্র 8 বান্টিন লাগে। আমি আশা করে বলেছি অনেক টাকা না রে ভাই। 2 নম্বরে গুলজার ভাই, উনি দিয়ে দিলেন 1 বান্টিন। আর মাত্র 6 জন। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবক। একটা যুবক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 3 নম্বরে আমিও দিয়ে দেব 1 বান্টি। মাশাআল্লাহ, কি নাম? দুবাই প্লাজার ব্যবসায়ী আরমান, কলিজার টুকরা যুবক। দাঁড়ান আরমান, দাঁড়ান। এই আরমানটা দেখছো? আপনি সবাই ঘুরাই একটা সালাম দেন। এমনি নাকি? আসসালাম এমনি দেন। নমুনায় কয় নির্বাচন করব। সালামের নমুনা কি কেউ বাদ দিছে না? বুট নিচুরটা জায়গায়। এই আরমানের যে বলিষ্ঠতা দেখছো, ফলাফেন হইবে এইরকম। আর এই ডাইল ডুইল খাইয়া ফলাফেন হুগাইয়া মসমিত চইয়া রয়েছে। সেদিন কংসনগর বাজারও একটা কুত্তায় খেকান দিছে, ভাল দেখে পানি ফেলে গেছে। মুসলমানের ফুতাই তুই বেড়া বাঘের বাচ্চার মতো, আরমানের মতো। মার হাবা কয় না? বাঘ বেড়াইয়া যেন দেখলে দৌড় দিয়া লায়। এটি হলো মুসলমানের ফুতাই। হুগাইয়া এই মসমিচা ডাইল ডুইল খাইয়া, আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়া শোল্ডারে বানিয়ে নিছ তেজপাতা। ও শিববার দল কহে না। কয় বান হয়েছে আমরা? 3 বান হয়ে গেছে। এটা মাশাআল্লাহ এখনই হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও। টাকা দিয়ে কি করবা আব্বা? মাশাআল্লাহ, দাদা দাঁড়ান, লাভ দিয়া দাঁড়ান। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম, বিষ্ণুপুরা, কৃষ্ণপুরা। আমার কলিজার টুকরা যুবক, আমার কলিজার টুকরা যুবক অনেক দূর থেকে এসেছে। আসলে যে যারে চিনেতে তারে কিনে, দূরের বেড়ায় দিয়া যায়, আর দাসির দিয়ার বেড়াইতে বইয়া বইয়া রং চায়। আরে রং চাইনার ভিতরে তো আবারও পড়ছে, তোমরা আইসা উদ্যুত্তা দিব। আমি বুঝ করে কইয়া দেবো, আপনার এটা নিয়ে টেনশন করেন না। কখনো গিয়ে আটকায়, এরপরে ইনশাল্লাহ ভাইয়ের উপরে একটা দিয়া দেবো, দেখবা ইনশাল্লাহ হইয়া গেছে কারবার। মার হাবা কয় না রে? জুড়ে কয় না মার হাবা? মাশাআল্লাহ, আমাদের 4 ভান হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। দেরি করাইয়েন না, আমিও অনেক দূরে যাবো, আপনারা গিয়ে ঘুমাইবেন। ঠান্ডা পড়ছে, অনেকদিন ধরে ঘুমাইতেন পারেন না গরমের লিগে। ঠান্ডার ভিতরে ঘুমটা ভালো হইব। 1 নম্বরে কে আছেন? 1 বান্টিন। হ্যাঁ, কারেরা নাম বলো। ইয়ামিন, কলজার টুকরা যুবক মোহাম্মদ ইয়ামিন দিয়া লাইছে 1 ভান হয়ে গেছে। 5 ভান দাসির দিয়ার তারা খেপা গেছে। টিনের লেগিয়া তো কথা, টিন দো দেম দেখবে ইট বেড়াইয়া দিয়ালাম। এখনো কারা জানি আত্মুল লইছি। মাশাআল্লাহ, আমি খুব ডরাইয়া চাইছি। আরে কেমনে জানি ওইনি জানি, মাশাআল্লাহ হইয়া গেছে। তো কি নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। উনি দিয়া দেবে 1। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
আমার রফিক ভাই উনি দিলেন 1000 ইট। আমারে শরম দেয় নাই। তুমি মাওলা আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে শরম দিও না, আমি খুব খুশি হব। আর একটা লোক যদি আমি পেয়ে যাই, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াও আস্তে আস্তে। ইলিয়াস দাসির দিয়া 2 নম্বরে দিল 1000 ইট। আমার আর 3টা সন্তান লাগে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান। মা কবরে শোয়াইছো, বাবা কবরে শোয়াইছো। আমি কিতাবে পাইছি, কোথাও যখন দোয়ার মজলিস বসে যায়, রুহানের হালাতে আব্বা আম্মা নাকি চতুর্দিক দিয়ে এতিমের মতো দৌড়ায়। একটা লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বা নাই, কিচ্ছু করতে পারি নাই, আব্বার জন্য সামর্থ্য ছিল না, এখন আল্লাহ অনেক সামর্থ্য দিছে। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, 1000 ইট। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমি ভালোবাসা মিশ্রিত তোমাদের জন্য শুভেচ্ছা জানাই। কে আছো একজন 3 নাম্বার? 1000 ইট দিবা, আমার মন খুশি হয়ে যাবে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। বলো আমি। এটা হইলে আমি আর কিচ্ছু চাইবো না। আছেন একজন? 1000 ইট। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কই আলাইছি আল্লাহ, তুমি 1000 ইট একটা লোক আমারে মিলাই দাও। ভাই যে আমাকে শরম দেবে না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আপনাকে শরম না দেয়। মাত্র 3টা লোকের জন্য আমাদের দোয়া আটকে আছে। 3টা লোক, একটা লোক দেন, 1000 ইট দেন। আপনি এখনই দেওয়া লাগবে তা না, যখন কাজ ধরে, আপনার ছেলে বিদেশে আছে, তারে বইলেন, সে প্রয়োজনে 2-3 জন বন্ধু বান্ধব মিলাইয়া সে 1000 ইট ব্যবস্থা করে দেবে। খুব খুশি হবে, সে বলবে যে আব্বা একটা কাজের কাজ করছেন, মাদ্রাসা 1000 ইট দিছেন, আমি খুব খুশি হয়েছি। নতুন মাদ্রাসা বলে আপনাদেরকে এত শক্ত করে বলতেছি, আল্লাহ ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহ, আল্লাহ চাইছি, আল্লাহ তুমি এই বান্দাকে শরম দিও না। বাংলাদেশে কোথাও এই হাতটা খালি ফিরে না। এই 2500 হচ্ছে আমার ভক্তের এলাকা। এই এলাকার মানুষগুলো আমাকে মন দিয়ে মহব্বত করে। একটা লোক নাই আমার মহব্বতের, আমার কলিজার একটা টুকরা যুবক নাই যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 ইট দিয়ে দেব। পারবেন না একজন? নাই, পারবেন না একজন? মাশাআল্লাহ। আপনি নাকি দিলেন আগে? হ্যাঁ হ্যাঁ, তা আবার ইটও দিবে, ক্ষতি হইব নি কোনো? কি নাম না? আহা, কি নাম না? শফিকুল ভাই, কৃষ্ণপুরা। আহা, এই বয়সে হার্ডে রিং পরে ফেলেছে। আহ আল্লাহ, আল্লাহ তুমি বান্দারে কবুল করো। আমার ভাইটা বড় আশা করে, যেই টাকা চিকিৎসায় নিতা এই টাকা মাদ্রাসায় দিয়া দিছে। চিকিৎসা বাবতার একটা টাকাও তার খরচ করাইও না কোন। আমি দেখছেন নি ভাইরা একবার 3 দিছে, আবার একবার ইট দিছে। ভাইও, এই সুস্থ সবল যুবক, কত বছর বয়স হয়েছে, রিং পরানো লাগছে। এই তো জীবন। আল্লাহ সুস্থ রাখলে আবার তো একটা সেকেন্ডের বিষয়। হ্যাঁ, রিং টিং বেড়াইয়া এমনভাবে রক্ত দৌড় দিব, রিং বেড়াইয়া লইয়া ঠেলা দিয়া ইয়া পড়বো। আল্লাহ পারবো, এটা পারবো নিও? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মাশাআল্লাহ, 3 জন হয়ে গেছে। 2টা লোকের জন্য আমার এই হাতটা খালি যাবে। তারা যা চাইছিল সব পাওয়ায় পূর্ণতা হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা চাইছি, আল্লাহ দিছে। মাশাআল্লাহ। কি নাম? জনাব আলহাজ আবুল হাসান। 2500 বইলার কান্দি। হাজি সাহেব উনি দিয়া লাইছে 1000। কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ায় তোমার মেহমান বানাইছো, জান্নাতও তোমার মেহমান বানাইও। 5 নাম্বার, শেষ ভালো যার, সব ভালো তার, লাস্ট ওয়ান, সর্বশেষ। আমার একটা কলিজার টুকরা দাঁড়াইবা, শেষ ভালো যার, সব ভালো তার, লাস্ট ওয়ান, সর্বশেষ। 1000 ইট, 1000 ইট শেষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বুদ্ধিমান ছেলে। তো লাস্টেরটার লাগিয়া তখন চুপ করে বইয়া রয়েছে, আইতে দিলে আঞ্জা দিয়ে ধরে আলায় মালা যা করে করে। কি নাম? ফারুক সরকার। এই লোকটারে খুব দরকার।
ফারুক সরকার দিয়া লাইছে 1000 জাঙ্গালিয়া নিবাসী। ওকে ফাইন, যা চাঁদের চাহিদা ছিল দেখছেন। আল্লাহ কি আল্লাহ, এখন আমরা আল্লাহ চিনছি না। অনেক চাওয়াও না, অনেক চাওয়া, অনেক মানুষ দেখবেন নাদানের মতো চায়। আসেনি র ফুট বিয়া করাইতে গেছে, কইছে যে একটা টেলিভিশন দিবেন, কয় রাজি। কয় ফলার একটা হুন্ডা দিবেন, কয় রাজি। শেষ পর্যন্ত দেখছে মা যেটা কই এদিকে দি রাজি এদিকে গায়ে, কই তো হইলে একটা বাস দিবেন, তে ড্রাইভারি করবো, আমি কন্ট্রাক্টারি করবো। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে কটা খিসন যাই তো দুটারে দইলা অসভ্য করে ফুট দিয়া ব্যবসা শুরু করছ। আসেনি রে রব, নাদান আসেনি রে। কিন্তু আপনার নূর মোহাম্মদ ভাই কোনো নাদান্না ফানা নাই, যা দরকার তাই চাইছে। আল্লাহ কয় বান্দায় আমার সরলভাবে চাইছে, সরলভাবে লাইন করে দিল। মারহাবা কেন তো, যারা যেটা লেখাইছেন নিজ দায়িত্বে খোঁজ নিয়ে দেওয়া যাবেন। এটার জন্য আবার শুভ হালখাতা করা না লাগে। একজনে 5000 টাকা দিছে, ভালো। আচ্ছা, মুসা ভাই দায়রা দিয়ে 5000 টাকা দিছে, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে এখন তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই, জাগা জাগাত বসে পড়ো, জাগায় জাগায় এক দাঁড়িয়েছে নাকি কেউ? সবাই বসো। এই কি টেহা দিবে? আয়েন দরকার আছে, এরকম লোক উঠার দরকার আছে। হ্যাঁ, মারহাবা বলেন। এই চেক শার্ট হাইটো না, মাশাআল্লাহ। এই 500 টাকা নগদ আমার এক ভাই দিছে, বলেন মারহাবা। সবাই বসছেন? সবাই একটু নামাজের মতো করে বসেন দয়া করে। আমরা সবাই মিলে এখন একটু তওবা করব জীবনের গুনাহগুলো। মায়েরা ভুনেরা যারা যেখানে আছেন ঘরের কোনায় বসেন, আমরা সবাই মিলে তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি। এখন কি করতেছি? তওবা করার আগে খালি হাতে তওবাটা করা ঠিক হবে না। আমরা সবাই মিলে 100, 200, 10, 20, 50, 500, 1000 যে যা পারি 1 মিনিট সময়। এই মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, দাসির দিয়ার কয়েকজন যুবক একটু দাঁড়ান। যুবক যারা দাসির দিয়ার আছেন একটু দাঁড়ান তাড়াতাড়ি করে। এই 2-3 মিনিটের ভিতরে আপনারা এই বিভিন্ন জন বিভিন্ন দিকে যা, আপনার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একটা লুকও খালি যাবেন না, দয়া করে কেউ হাঁটবেন না। এখন তো টেহাতে তো বেশি লুক হয়ে গেছে, তুলুন না, তাড়াতাড়ি করেন। ওই এক জায়গা দিয়ে সব আটতে আছে। এই 5 জায়গাটার ভিতরে টেহার খনি পাওয়া গেছে, 5-6 জন গেছে। আব্দুল হাজিজ 2000, এক ভাই দিছে 1000, আরেক ভাই 500। একজন মহিলা আমার এক বোন। ভাই দয়া করে একটা লুকো যাবেন না তওবা না করে, দোয়া না করে, মোটেও ঠিক হবে না। এটা শেষ করে দিচ্ছি আমি, এখন শুধু দোয়া হবে। আপনারা উঠতেছেন কেন? মনে করেন না আপনি জিতছেন, আপনি ঠকছেন। আপনি জিতেন নাই। যে বুদ্ধি খাটিয়ে যাইতেছেন সে বুটেও জিতেন নাই, আপনি হেরে গেছেন। জি মাশাল্লাহ, রাখেন, নাম বলা লাগবে না। যারা দিছেন ভাই আল্লাহ দেখতেছেন, নাম বলা যাবে না। অনেক টাকা মাশাল্লাহ আপনারা দিতেছেন। এই টাকা যারা উঠাইছেন টাকাগুলো নিয়ে চলে আসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন।
এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার একটা জরুরি কথা আছে। আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কখনোই পীর সাহেব হতে চাইনি, কারণ আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। পীর সাহেবের যে নমুনা বাংলাদেশও শরম করে কইতে, ঠিক কিনা কন? আমি পীর সাহেব হতে চাই না। আমার দাদা ছিলেন, এই কতবার ডাক দিছি তোমারে, তার শার্টটা খুললা রেখা দেওয়ার দরকার, এটার লেগা গুইড়া গুইড়া যেন আইয়েতে আমিন কর। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় একজন বুজুর্গ ব্যক্তি, উনি পীর ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদা মনে করছে দাদার ইন্তেকাল পরে আব্বা হয়তো পীর সাহেব হবে। দাদা, আমি যখন লেখাপড়া 1996 সালে আমি কামিল করেছি। কামিল পাশ করার পরে দাদা আমার খবর দিয়েছে, ঢাকা থেকে দৌড়ে গেছি, গিয়ে দেখি বাড়ি ভর্তি সব মানুষ, দরবারে অনেক মানুষ। আমি বললাম দাদা কি? জরুরি কাজ আছে। দাদা সবাইকে ডাকাইয়া বললেন কোন দিন আমি মরে যাই, আমি চিন্তা করেছিলাম আমার সাজানো দরবার, এটার দায়িত্ব পালন করবে আমার ছেলে ফয়েজ আহমদ। আমার আব্বার নাম ফয়েজ আহমদ। সে তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এখন আমার এই দরবার কে চালাবে? আমি চিন্তা করেছি আমার আদরের মুশতাক ফয়েজি, আমার নাতি, সেই এই দরবারকে চালাবে, সামনে সেই হবে পীর সাহেব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা, আপনার আরও 3 জন ছেলে আছে, আপনার আমার বড় ভাই আছে, সবাইকে বাদ দিয়ে আমার উপর এই বোঝা কেন? আমি কাঁদতেছিলাম। দাদা আমাকে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খেলেন। উনি বললেন যে আমি জানি কারি দিয়া হবে, তোমারই দিয়ে হবে বইলেই তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন আমাকে দিয়া হবে। তবে আমি বাংলাদেশের যে পীর, এই পীর তো আমি হতে চাই না। আমি বাংলাদেশে দেখছি পীর মানি হইল বইয়া বইয়া খাওয়ান, বালা বেড়া, কোনো কাম নাই। তো সিএনজি চালাইলেও পারে, মাটি কাটলেও পারে। মাটি কাটলে 500 টাকা রোজ, সিএনজি চালাইলে 1000 1500 টাকা কামাই আছে। ফিরসা বলে কি সিএনজি চালান নিষেধ আছে? অটো চালান যাইতো না? 1500 বছর আগে দুজাহানের বাদশা নবী, নবী নবী নবী, যিনি নবীদের নবী, এই নবীজি একটা দিন পরিশ্রম ছাড়া খায় না। আর আমার দেশের ফিরসা হগিন্নি বিড়ি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। নাদান কি গাছ ধরে নিবে না, মনে হয় যেন খাইতে খাইতে কোনো কাম নাই, তো রইতেও যায় না। এরকম মনে পানির তলে সুবাই রাখলে 15-20 দিন যেরকম এরকম দব দুইবা। আর এই খাইতে খাইতে এমন মোটা হইছে, মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। এই কারবার দেখে আমি অতিষ্ঠ বেড়া। আমি বললাম দাদা, আমি তো এই ফিরসা বইতাম চাই না। দাদাই কই কিরকম ফিরসা বইতা চাও? আমি বলছি এই নাগাইশ দরবার হবে জিনের একটা মারকাজ, এখানে মানুষ আসবে, হেদায়েতের আলো নিয়ে যাবে, গোমরা মানুষগুলো দিনের রশি নিয়ে বাড়িতে যাবে। বলে না আমিন? দাদাই কয় আমিও তোমার সেই হিসাবে বানাইতাম চাই। আমি বললাম তাইলে আমার কিছু জমিন দিতে হবে। দাদাও গরিব মানুষ, তো ধনী মানুষ ছিলেন না। তিনি মাত্র 9 শতক জায়গা ওনার বাবার দিনের আমার দরবারের জন্য দিছে। আমি বললাম এটা দিয়ে কি হবে? আমি দোয়া করে দিয়ে গেলাম। 9 শতক জমিন আর দোয়া। কি কি দিয়া গেছে? 9 শতক জমিন আর কি? দোয়া। এনার এন্তেকালের পরে আমি জমিন কিনা শুরু করলাম। এই যে আপনাদের নূর মোহাম্মদ ভাই দেখে আসছে, আমার এখানে এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? 1800 শতক। এটার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে। আমি ওখানে জমা পড়াই। মানুষজন জেনে ফেলছে, গাড়ি ঘোড়ায় করে জমা পড়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, কথা শোনার জন্য চলে আসে। আমার যারা নিয়মিত মুসল্লি, তারা ডুহনের আগে বাইরের তারাইয়া মসজিদ দহল দিয়ালায়। এখন আমরা তারা নামাজ পড়বো কো? এই ম্যাগে সেগে বালুয়ে মালুয়ে এই নামাজ পড়ে। আমিও জায়গা পাইলাম, নইলে ভিতরে ইমাম দেখে ভিতরে খেয়ে দিতাম, নাহলে আমারও বার করে দিল যে এই মসজিদের ভিতরে মানুষজন নামাজ পড়তে পারে। নিয়ত করলাম যা আর বাসাম কয় বছর, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডাকালাম। 10 জন মিলে একটা টিম করে তারা কয়েক মাস লাগাইয়া ড্রয়িং করে আমার কাছে নিয়ে আসছে।
নিয়ে হুজুর এই নেন আপনার মসজিদের ডিজাইন। এবং চমৎকার সুন্দর একটা ডিজাইন। বললাম মসজিদটা কত বড়? একটু বড় বড় দেখা যায় দি। কয় জি হুজুর একটু বড় করে আঁকছি। আমি কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজারও? ৬,০০০ লোক এক লোকে নামাজ পড়বো। আমি বেড়া কাগজ কলম ফাইলি কি মাই সেইটাই করে তোরা রে কইতাম এত বড় মসজিদ আঁকতি। কই হুজুর বুঝ করে আইকালাইছি লোক আস্তে আস্তে বাড়বো। তেহারি কেউ নিত না, ব্যাগ বইটা হালাই রেখেন পরে গণ্যেন না। তারা মনে করছে গণ্যান সালে যদি কেউ লয়ে গিয়া ভিতরে ডুহান ব্যাগ টেহা করে বই। আমি যে কথা কইতাছি শুনতেছেন আপনারা? কি কয়টা টেহা পাইছেন এই ডিলইটা করে মার হাবা কয় না। পরে আমি যে গেলাম তোরা যে মসজিদ আঁকছ ৬,০০০ লোক নামাজ পড়বো, এটা করতে কত রে খরচ হইব? ১৫ কোটি টাকা। যেমনে কইছে মনে হয় ১৫০০। আমি বাড়া আমি গরিব মানুষ, তোরা ডর দেখাইতে আস। এটা বুঝি কথাই রে ১৫ কোটি টাকা মসজিদ, এটা কেমনে কিতা করাম? হুজুর নিয়ত করে নাই মাল। তখন আমি চিন্তা করলাম যা, হ্যাঁ আমার একজন হাদিয়া দিছে। আচ্ছা মার্শাল্লাহ, বলেন মার হাবা। তা আমি কইলাম যে আচ্ছা যা, তোরা যখন আইকা লাইছো তার কাটাকাটি করতাম না, একটা নিয়ত করলাম যে আল্লাহ এতান কয় যে কইরা লাইতাম সাহস কইরা যাও। আমি মুশতাক ফয়েজি অনেক টেহা পয়সা তো লড়াছাড়া করলাম, সারা বছরে তো বলতে গেলে মাহফিল করি। এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। নিয়ত করে নামলাম। গত রমজানের আগের রমজানও এক লগে ২৫ লক্ষ টাকা আমার রক্তের কামাই, ২৫ লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আজকে গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আসার সময় দেখলাম যে দেখি কত টাকা খরচ হয়েছে, দেখি ২,৭৯,০০,০০০ টাকা আজকে পর্যন্ত খরচ করে ফেলছি। ১ টাকাও ঋণ নাই, ব্যাংকে আরো টাকা জমা আছে। ১ লাখ ইট কিনা লাইছি একবারে। ১৫ লক্ষ টাকা দিয়া রাখছি রড সিমেন্টের দহনও অগ্রিম, যে রড লাগবো তুমি টেহা নিয়ে রাখো, আমার এত টাকা আছে। এখন কয়দিন পরে ছাদ হবে, একতলার ছাদ, ফ্লোর হয়ে গেছে, কলামগুলো হয়ে গেছে, একতলার ছাদ হবে কয়েকদিনের ভিতরে, সেন্টারিং চলতেছে কাজ। এই ছাদরা করতে লাগে ১.৫ কোটি টাকা। আচ্ছা এবার আপনারা কোন, আমি দিলাম ২৫ লাখ, খরচ করে লাইলাম ২,৭৯,০০,০০০, বাহিটা পাইলাম কো? মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, আল্লাহর খাস মেহরবানি তার এমনি ডাব্বা দিয়া দিস। মার হাবা কানাদ গেছি ওমান, গেছি সৌদি আরব, যেহেন যাই জিগাইয়া হুজুর মসজিদের খবর কিতা কইয়া না সেটা টাকা দিয়া যায়। মার্শাল্লাহ এই নগদে, বিকাশে, রকেটে প্রচুর টাকা আল্লাহর খাস মেহরবানি বিভিন্ন জায়গায় আসতেছে। মার হাবা বলবেন না? বিভিন্ন লোক পাঠাইতেছে আমার কাছে। আমার ১.৫ কোটি টাকা লাগবে এখন সাদরা করতে। মসজিদ শুরু করার সময় শুরু করছি, লাভের দূর হয়েছে, এখন আর ঘুমাইতাম পারি না। চোখটি লাগিয়ে ওটা স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাইয়া আবার হুতি আবার মসজিদ। এই মাহফিল শেষ কইরা গিয়া সেরা মসজিদের বিটটার উপরে দাঁড়াই সেরা আকাশের দিকে তাকাই, অনেক সময় চোখের পানি চলে আসছে যে আল্লাহ এত বড় একটা মসজিদের কাম শুরু করলাম, যে হুনেতে কয় হুজুর আপনি সাহস করলেন কেমনে? আসলেও কয় যে এত টাকা কই পাবেন আপনি? কিন্তু আল্লাহ তো সালাই নিতে, সেই পর্যন্ত তো ঋণ হয় নাই আমার। আমি হয়তো পরিশ্রান্ত হয়েছি, কিন্তু আল্লাহর খাস মেহরবানি যত জায়গায় গেছি, আমি খাগড়াছড়ি গেছি মাহফিল, পাহাড়ি এলাকা, বাড়িঘর ১ মাইল ২ মাইল দূরে পুরা মাঠ লোকারণ্য হয়ে গেছে। আমি যখন মসজিদের কথা কইছি, তারা আমার কিছু সবাই মিল্লা দিছে, গণ্যান্য দিহি ১,০৪,০০০ টাকা তারা আমার হাতে দিছে। আল্লাহ রসুল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা! আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি জীবনে কোনোদিন বাংলাদেশের কারো কাছেই হাত পাতি নাই। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আমার কত কিছু যে দিছে। আমার মতো ছোট মানুষ, কত বড় বড় বক্তা বাংলাদেশে আছে। আমি বড় বক্তাও না, বড় আলেমও না, সাধারণ ছোট্ট একটা মানুষ। আল্লাহ তো বিদেশ নিয়েও ওয়াজ করায়, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে আমার এই ৩ বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন দোয়া করি। এই প্যান্ডেলটার ভিতরে ২,৫০০ মানুষ আপনারা যারা আছেন,
যদি মনে করেন যে হুজুর 1.5 কোটি টাকা লাগবে শুধু সাদরা, আমরাও কিছু কিছু শরিক হই, মোস্ট ওয়েলকাম। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে এমন কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। নিচতলায় হাসপাতাল, নিচতলায় শুনেন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমার পরিকল্পনা হইল মসজিদ মাদ্রাসা করিন না অনেক আছে, হাসপাতাল করিন না অনেক অভাব। নিচতলা হাসপাতাল, কেউ আতফাও ভাঙছে, তো শরীরটা বালা করিয়া যাইতে সময় 2 টাকা নামাজ পড়ে বাদ যাবো, তার শরীরেরও চিকিৎসা হইব, মনেরও চিকিৎসা হইব। মাশাআল্লাহ। আমার আয়াতুল্লাহ ভাই না, আতাউল্লাহ ভাই, আতাউল্লাহ নেওয়াজি আমার ভাই, এত মানে বড় মনের আলেম আমি খুব কম দেখছি। ওনার বাসায় তো আপনারা সবাই গেছেন। আমি ঢুকার সময় আমি ঢুকি না, দাঁড়িয়ে রয়েছি, উনি আমার টানতে আছে, আমি ঢুকি না, কারণ এখানে একটা সৌদি ফ্লেভার, যেটা রুচিবান মানুষের একটা পরিচয়। আলেমগুলো এমনই হওয়া উচিত। আমরা বর্তা দিয়া ভাত খাইম, কিন্তু দস্তরখান বিছাইয়া খাইম, ঠিক কিনা কও? আলেম হবে এমন। এই আলেম এই নমুনা সেই দিনকে আসেনি বেটা, ওই কাফনের কাপড় উঠছে, হুজুরের বউয়ের ব্লাউজ বানাইব দিয়া দে, সেই দিন আসেনি। মুর্দারে গোসল করে সাবানটা উঠছে, কইমা সবরে দিয়া দে সব। ওই তোমার বাহের সাবান তুমি এনা মরাইয়া মরাইয়া গোসল করবো, তুমি ইমাম সবরে দেও গিফটটা তোমার অসিব্য। মারহাবা কয় না বলেন? মারহাবা। কালকে মাহফিল ছিল আমার বানসারামপুর ফরদাবাদ, ওইখানে একটা মেয়ে আইনে 1,000 টাকা দিছে, নাম হইলো জামিলা। এই ছোট্ট এরকম এটার মতো ইলমার মতো। মারহাবা বলবেন না? আর কেউ আছেন যে হুজুর মার্শাল্লাহ? হ্যাঁ মার্শাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিশিয়ান রনি, সে 500 টাকা দিছে, দোয়া চায় আল্লাহ সকল অ্যাক্সিডেন্টের হাত থেকে তারে হেফাজত করে। সবাই কোনা আমিন। আছেন জি, সবাই মিলে শরিক থাকা লাগবে, একজন লোকও খালি যাইয়েন না। এই যে আমার ভাই, কি নাম? মুসা। মুসা ভাই উঠেন না, খুশি মনে দেন, আল্লাহ দেবে, দেখতেছেন আল্লাহ, এখনই দোয়া হয়ে যাবে। 2 ভাই 2,000 টাকা দিয়েছে। নাম সারা, নামের দরকার কি? নাম সারা এক ভাই, নাম রাখছে না ওনার, নাম নাই ওনার, নাইলে একটা নাম রাখাই দিতাম একটা। হাসান মাহমুদ 1000। হাসান মাহমুদ উনি দিচ্ছেন 1000 টাকা। পরিবেশটা নষ্ট করেন না ভাই, টাকা লাগবে না। আপনারা যারা চলে যেতেছেন জোর করে টাকা আদায় হবে না। এই যে লাল সাদা গেঞ্জি বসেন, আপনি একজন গেলে তো ফুন্ডে বুঝলেন যাওয়ানোর মতো দেখা যায়। এই শরীরটা লুয়ে গেলে সারবো, বসেন, শেষ করে দিচ্ছি, এখন দোয়া হয়ে যাবে। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, নাম স্যার। আরেক ভাই কিছু টাকা দিয়েছেন, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। মার্শাল্লাহ মার্শাল্লাহ। তোমরা আমার ছেলেরা একটু ভিতরে যাও, তোমরা কিছু কিছু। ইলিয়াস ভাই 1000 টাকা। এটা 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 জেহাদি ভাইয়ের কাছে আপনি বসেন, আপনার কাছে রাখেন। সবাই মিলে যে যা পারেন, এই ছেলেরা যাও, ভিতরে যাও। এই আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি দেন না। 10 টাকা নাই, 10টা টাকা দেন, আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে। 2টা টাকা দেন আপনি, 2 টাকা, তাও তো বলতে পারবেন হুজুর আমি দিছিলাম না। দেউন না তো আপনি বালা, আপনি কোটি কোটি টাকা দেওয়া লাগবে। উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। পারলে দেন, না পারলে নাই। আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই শরীক থাকেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। এই বিষ্ণন্দির এখানে কোনো ছেলে, আরে কি বলে, এই এখানকার ছেলে নাই দাসির দিয়ার 2-1 দাঁড়াও, এদিক দিয়ে একটু যান, আপনি একটু যান কষ্ট করে। আমরা সবাই মিলে এখন দোয়া করে দিচ্ছি, যে যা পারেন দেন, না পারলে নাই। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 2-1 ভাই একটু সহযোগিতা করেন, 2-1 এলাকার সন্তান, 2-1 একটু সহযোগিতা করেন। আমরা সবাই মিলে দোয়া করে দেই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ মুক্ত বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার কৃতি সন্তান
যেই মানুষটা দিয়ে এলাকাকে মানুষ চিনেছে, আতাউল্লাহ নেওয়াজি ভাইয়ের আব্বা যান, আয় আল্লাহ মাওলা ওনার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন। মাওলা রব্বে করিম, এই এলাকার দ্বীনি প্রতিষ্ঠানগুলোরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা রব্বে করিম, আমি সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আমিন। আয় আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র আর ছাত্রী তুমি তৈরি করে দাও। এই এলাকার উলামায়ে কেরাম, আমার মনটা ভরে গেছে মাওলা। কত জায়গায় বাংলাদেশে যাই, ওলামায়ে কেরাম সবাই দীর্ঘ সময় ধরে বসে থাকে না। আয় আল্লাহ তাআলা আমার ভাইয়েরা আমাকে ফেলে চলে যায় নাই, ওলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন। আয় আল্লাহ তাআলা ও মাওলা জাহাঙ্গীর আলম জিহাদি ভাই, মুজাহিদি ভাই, আয় আল্লাহ তাআলা, আল্লাহ মামলার আসামি হয়ে গেছে দ্বীনের পথে চলতে গিয়ে, তুমি মাওলা আমার ভাইকে তোমার কুদরতের মাধ্যমে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে তারে হেফাজত করে রাখো। আমিন। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম, এই মাদ্রাসাটার তুমি কবুল আর মঞ্জুর করো। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, যুবক যারা দ্বীনের খাদেম বানাইয়া দাও, আমার মা বোন যারা